এখানে বেসিক্যালি কি করবো বলতো, কিছু ফিজিক্যাল কোয়ান্টিটি নিশ্চয়ই নাম শুনেছো তোমরা। ফিজিক্যাল কোয়ান্টিটি, ফিজিক্যাল কোয়ান্টিটি মানে যাকে ভৌত রাশি বলে, সবাই জানো তো, যাকে আমরা কি বলি, ভৌত রাশি বলি। হ্যাঁ, এবার এটা কাকে বলে না, যেটাকে আমরা মেজারমেন্ট করতে পারি, মানে যাকে যাকে পরিমাপ করা যায় আর কি, মানে পরিমাপ করা যায়, আহ, যাকে মেজারমেন্ট করতে পারি তাকে আমরা বলি ফিজিক্যাল কোয়ান্টিটি। ওকে, এটা সিম্পল একটা তো বাচ্চাকালে পড়তে। তো সেই সংক্রান্ত যে ফিজিক্যাল কোয়ান্টিটি গুলো এখানে যে আহ, মানে তোমার তৈরি হয়, সেইগুলো আমরা ডিফাইন করব আর কি, মানে সেইগুলো আমরা ডিফাইন করব কিভাবে, ম্যাথমেটিক্যালি দেখার চেষ্টা করব, কিভাবে এগুলোকে আমরা ডেসক্রাইব করব। ওকে, এইসব জিনিসগুলো আমাদের এখানে মূলত কাজ। তো যাই হোক, আমি বেশি সময় তোমাদের করব না। তো প্রথমত আমি আগের দিন যা পড়িয়েছিলাম তোমরা আমার সঙ্গে সঙ্গে সবাই বলবে। ফার্স্টে আমরা যেটা করেছিলাম আগের দিন, আমরা একটা ডিফাইন করেছিলাম, বলেছিলাম যে রেস্ট, যাকে আমরা বলেছিলাম, আর একটা আমরা বলেছিলাম যে মোশন। এই দুটো জিনিস আমরা আগের দিন ডিফাইন করেছি। আজকে আমি ডেফিনেশনে খুব একটা যাব না, জাস্ট তোমাদের আমি রিক্যাপ করানোর চেষ্টা করছি আর কি। তো রেস্টে, রেস্ট মানে যেটাকে তোমরা বলতে, বাংলায় যেটাকে আজকে বাংলাও লিখবো আমি, যেটাকে আমরা বলতাম স্থিতি বলতাম, আর মোশনকে আমরা বলতাম গতি। ওকে, তো প্রত্যেকেই এর ডেফিনেশন জানো যে টাইমের রেসপেক্টে, ধরো আমি এখানে একটা রুমের মধ্যে আছি, ধরো আমি এই রুমের মধ্যে আছি, এটা একটা রুম ধরে নাও, এটা একটা রুম, দুটো রুম, দুটো রুম, এটা হচ্ছে রুম ওয়ান, এটা হচ্ছে রুম ওয়ান, আর এটা হচ্ছে রুম টু। এবার ধরো এখানে একটা টেবিল রাখা আছে, এখানে একটা টেবিল রাখা আছে। এবার এই টেবিলের উপর ধরো একটা বই আছে, আর এইখান ধরো একটা মানুষ আছে। সেই মানুষটা এবার হেঁটে হেঁটে এখান থেকে যাচ্ছে আফটার সাম টাইম, ধরো এখানে যখন ছিল এই বইটা, তুমি যখন দেখলে t=0 টাইমে বইটা এখানে আছে, এই লোকটা এখানে ছিল। ঠিক আছে, দেখো দুটো কিন্তু আলাদা, এটা একটা ফ্রেম আমি বলছি এক্স, এটা ছিল আমরা বলেছিলাম আগের দিন ওয়াই, যেটাকে আমরা বলেছিলাম যে রেস্ট আর মোশন, যেগুলোকে আমরা ডিফাইন করি কারোর রেসপেক্টে আর কি ডিফাইন করি। তো এই টাইমটা যখন ধরো t=t হয়ে গেল, এই পজিশনটা চেঞ্জ করছে না, আর এই লোকটা আফটার সাম টাইমের পর এখানে চলে এলো, তার মানে পজিশনটা চেঞ্জ হচ্ছে। তার মানে যদি টাইমের রেসপেক্টে কোনো পার্টিকেল বা অবজেক্ট তার পজিশন চেঞ্জ করে উইথ রেসপেক্ট টু দ্যাট ফ্রেম, ওকে, মানে এখানে ডিপেন্ড করবে তুমি কার রেসপেক্টে দেখছো। এই রুমের রেসপেক্টে এটার পজিশন চেঞ্জ করছে না, এই রুমের রেসপেক্টে এটার পজিশন চেঞ্জ করছে। ওকে, এবার এই যে রেসপেক্টের কথাটা আমি বলছি, ওটাকে আমরা ডিফাইন করেছিলাম যে ফ্রেম অফ রেফারেন্স, যেটাকে আমরা আমরা বলি নির্দেশ তন্ত্র বলে নামও জানি। এগুলো পরীক্ষায় কিছু আসবে না, জাস্ট এগুলো ও, পড়তে গেলে রেফারেন্স, যেটাকে আমরা বলি আহ, নির্দেশ তন্ত্র বলে একটা জিনিস, যেটা কি বলে না, যেটা আমাদের বলে দেয়, মানে যার রেসপেক্টে, ধর তুমি রুমের মধ্যে আছো, তাহলে তোমার রুমটা তোমার রেসপেক্টে, মানে রুমের রেসপেক্টে তোমার, তোমার যে কথাটা বলছি আমি, মানে এই ফ্রেম অফ রেফারেন্স হচ্ছে একটা নির্দেশ তন্ত্র আর কি। ওকে, মানে যেটা যার রেসপেক্টে আমরা কোনো পার্টিকেল বা অবজেক্টের মোশন বা রেস্ট এইগুলোকে আমরা ডিফাইন করি। ওকে, তাহলে আমরা আগের দিন এইগুলো আমরা পড়ে নিয়েছি যে রেস্ট মোশন কি, রেস্ট আর মোশন কি, আর ফ্রেম অফ রেফারেন্স বা নির্দেশতন্ত্র কি। আচ্ছা, এই নির্দেশতন্ত্রটা কিন্তু তুমি চুজ করবে, মানে আমি বলতে চাইছি যে কোনো রেস্ট্রিকশন, রুল বা রেস্ট্রিকশন নেই যে এই ফ্রেম অফ রেফারেন্সটাকে তোমার এরকম ভাবে হতে হবে, মানে ইউ ক্যান চুজ দ্য ফ্রেম অফ রেফারেন্স ইউর কনভিনিয়েন্স, মানে বুঝতে পারছো তো, মানে তুমি যখন তুমি ধরো ঘরের মধ্যে আছো, মানে ঘরের মধ্যে যদি তুমি ঘরটাকে ফ্রেম অফ রেফারেন্স ধরতে পারো, তুমি যখন রাস্তায় আছো, রাস্তা, তোমার তোমার রাস্তাটা হচ্ছে তোমার ফ্রেম অফ রেফারেন্স, তার রেসপেক্টে তুমি মুভ করছো বা বসে আছো, এইরকম ব্যাপার আর কি। তো আমি হয়তো কোনো সময় যদি নাও বলি, মানে যখন একটা ধরো তুমি রাস্তায় হাঁটছো, তাহলে তখন আমরা ধরে নিবো যে ফ্রেম অফ রেফারেন্সটা আমাদের রাস্তা। তো এগুলো হচ্ছে বেসিক কনসেপ্ট। ওকে, আচ্ছা, এবার এই ফ্রেম অফ রেফারেন্স কত প্রকার হয়, আমি যেটা ড্র করেছি এটা 2 ডাইমেনশনাল, যদি কেউ বলে যে এটা 3 ডাইমেনশনাল হতে পারে, এক্স ওয়াই জেড অ্যাক্সিস বরাবর হতে পারে। ওকে,
তাহলে এইটা হচ্ছে ফ্রেম অফ রেফারেন্স। আর সাধারণত আমরা ফিজিক্সে এটাকে যেভাবে চুজ করি সেটা হচ্ছে আমরা তিনটা অ্যাক্সিস নিই, একটা এক্স অ্যাক্সিস, একটা ওয়াই অ্যাক্সিস, একটা জেড অ্যাক্সিস, এবং এই তিনটা অ্যাক্সিস আর বোথ আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার, মানে প্রত্যেকের সঙ্গে লম্বভাবে থাকে। ওইটাকে আমরা ফিজিক্সে বেশিরভাগ ফ্রেম অফ রেফারেন্স হিসেবে ইউজ করে থাকি। ওকে, আর এইটুকু পর্যন্ত ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। ওকে, আমি একটু তাড়াতাড়ি বলো। হ্যাঁ, আমি একটু কারণ এগুলো তোমরা আগের দিন করিয়েছি তো, তাই আমি বেশি করছি না। ওকে, ফ্রেম অফ রেফারেন্স। ওকে, তারপরে যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমরা এখানে ডিফাইন করেছিলাম, যেখান থেকে আমি বলেছিলাম তোমাদের এখানে কোশ্চেন হয়, সেটা ছিল আমরা কিছু একটা কোয়ান্টিটি ডিফাইন করেছিলাম। আমরা বলেছিলাম যে হোয়াট ইজ স্কেলার কোয়ান্টিটি, স্কেলার, আর একটা ছিল ভেক্টর কোয়ান্টিটি, তাই না? যেটাকে আমি লিখে দিচ্ছি বাংলায়। একটা ছিল স্কেলার আর একটা ছিল তোমার ভেক্টর কোয়ান্টিটি। তো তোমরা অনেকেই বলেছিলে যে স্কেলার যেটা হচ্ছে অনলি দে হ্যাভ, কি ছিল এর অনলি কি থাকে, ধরো একটা আমি বললাম 5 কেজি মান থাকে, মানে এটা 5 কেজি, ধরো আমি একটা বললাম এটা বস্তু ওয়েট m = 5 কেজি, মানে একটা তোমার ম্যাগনিটিউড থাকছে আর সঙ্গে ইউনিট থাকছে। তাহলে দে হ্যাভ কন্টেন অনলি ম্যাগনিটিউড, অনলি মান, যেটা তোমরা বলছো, যেটা তোমরা মান বলছো। আর ভেক্টর কোয়ান্টিটি যেটা হয় সেটার ক্ষেত্রে কি থাকবে, ম্যাগনিটিউড থাকবে, ম্যাগনিটিউডও থাকবে প্লাস 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 ডিরেকশনও থাকবে, যাকে দিক বলেছিলাম আর একটা মান বলেছিলাম। ওকে, এটা বলেছিলাম, ক্লিয়ার? এটা আমরা ভেক্টর রাশি বলেছিলাম। আচ্ছা, এবং এখানে আমি যেটা ইম্পর্টেন্ট তোমাদের বলেছিলাম যে যেরকম আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম এখানে, যারা ক্লাস করেছো নিশ্চয়ই বলতে পারবে, যে আমি বলেছিলাম কারেন্টের কথা বলেছিলাম। এবার দাঁড়াও একটু, হ্যাঁ, এবার এই কারেন্টের যে কথাটা বলেছিলাম, এই কারেন্টটা কিন্তু একটা স্কেলার কোয়ান্টিটি, বাট দে হ্যাভ এর মানও আছে আবার দিকও আছে। তাহলে এটাকে কেন আমরা স্কেলার কোয়ান্টিটি, মানে এটাকে কেন ভেক্টর কোয়ান্টিটি বলি না স্কেলার কোয়ান্টিটি বলি? আমি একটা কথা বলেছিলাম যে দে ওবে, মানে যেগুলো ভেক্টর কোয়ান্টিটি হবে দে ওবে, কি বলেছিলাম, ওরা কি ওবে করে? ট্রায়াঙ্গেল রুলস, ট্রায়াঙ্গুলার রুল বলে একটা রুল হয় অ্যালজেব্রা। যদি সেইটা, মানে ধরো তুমি আমাকে একটা কথা বলি, এই অ্যালজেব্রা মানে কি, ধরো তোমাকে বললাম যে তুমি 5 কেজি আর 6 কেজিকে যোগ করো, তুমি কি বলবে? 6 আর 5 কত হবে? 11 কেজি। নর্মাল যে অ্যাডিশনটা তোমরা শিখে এসছো ম্যাথমেটিকে, সেটা হচ্ছে এই স্কেলার অ্যাডিশনটা। কিন্তু ভেক্টরে কিন্তু সেটা করলে হবে না। যদি তোমাকে বলি 6 মিটার উত্তর, 6 মিটার মানে দক্ষিণ বা পূর্ব, এরকম ভাবে যদি বলি, দেরি করলে হবে। আচ্ছা, তো সেটার ক্ষেত্রে কিন্তু আমাদের দেখতে হবে ডিরেকশনটাকে ইনক্লুড করতে হবে। ওকে ওকে, বাস, তাহলে এইটুকু আশা করি সবার ক্লিয়ার। কারণ ডাউট থাকলে বলতে পারো, কারণ এটা আর কিন্তু রিকেপ হবে না, কারণ আজকে যেহেতু আগের দিনের জন্য আজকে একটু আমি করাচ্ছি, কারণ আগের দিন অনেক কমই ছিল আর প্রবলেমও হয়েছিল, তাই আজকে রিকেপ করাচ্ছি। যেখানে বুঝতে পারবে না ফ্রিলি আক্স করবে, এখানে এখানে কোনো কোনো মানে নেই যেটাতে ছোট হোক বা কেউ হাসবে, কোনো রকম কিছু নেই। তোমরা যেটা বুঝতে পারবে না ভালো করে বলবে, ঠিক আছে? আমরা চেষ্টা করব যতটা তোমাদের মানে বোঝানো যায় আর কি। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা যে আগের স্লাইডে যেটা দেখলাম, আমরা কি কি দেখলাম শুধু জাস্ট এইগুলো মনে রাখো, রেস্ট, মোশন, ফ্রেম অফ রেফারেন্স, স্কেলার, ভেক্টর, কোয়ান্টিটি বলে দেখেছিলাম। আর মনে রাখবে এখান থেকে একটা কোশ্চেন আসবেই আসবে, এখান থেকে একটা কোশ্চেন আমরা হ্যাশট্যাগ দিয়ে রাখছি, এখান থেকে একটা মানে পরপর 3 বছরই একটা কোশ্চেন এসছে, মানে কিছু কোয়ান্টিটি দিয়ে দিবে, দিয়ে বলবে ওটা ভেক্টর রাশি না স্কেল রাশি, এটা বলতে। ওকে, ক্লিয়ার হলো? ক্লিয়ার? ওকে, এবার আগের দিন তারপরে আমরা যেটা ডিফাইন করেছিলাম, পড়তে গেলে তোমাদের যেটা জানতে হবে সেটা ছিল পজিশন। পজিশনের সম্পর্কে কারোর আইডিয়া আছে? পজিশন বলতে কি বোঝো? কোনো আইডিয়া আছে? ধরো আমি তোমাদের কাউকে একজনকে জিজ্ঞেস করলাম যে ধরো তোমরা কেউ একটা রাস্তায় বা আছো, মানে স্কুলের থেকে রাস্তায়, ধরো এখানে কেউ আছো তোমরা, আমি ধরে নিচ্ছি এখানে কেউ একজন আছে। এবার একটা লোক এলো,
দিয়ে ওই লোক এই পার্সনটা এসে এই এনাকে জিজ্ঞেস করছে যে আচ্ছা বলুন তো এই মুদিখানার মানে অমুকের মানে মিষ্টির দোকানটা কোন দিকে হবে, মানে কোন দিকে। তো তুমি কি বলবে, মানে কোথায় তুমি ধরো এইখানে আছে, এবার তোমার দেখো আরেকটা কথা বলে দিই, আমরা যেহেতু এখানে ওয়ান ডাইমেনশনাল, মানে তোমরা এটা জানো তো যে 1D মোশন, 2D মোশন, 3D মোশন এগুলো সম্পর্কে কিছু আইডিয়া আছে তো। 1D মানে যেখানে শুধু হয় আমরা একটা রেখা বরাবর কথা বলবো, হয় এক্স অ্যাক্সিস থাকবে, হয় ওয়াই অ্যাক্সিস থাকবে, একটাই রেখা, হয় জেড অ্যাক্সিস থাকবে। কথাটা বোঝাতে পারলাম। 2D মানে যেখানে দুটো রেখা থাকবে, মানে দুটো দিক থাকবে, এক্সও থাকবে আর ওয়াইও থাকবে। আর 3D মানে যেখানে তুমি বুঝতেই পারছো 3 ডাইমেনশনাল, যেটা তোমরা নিশ্চয়ই এর সম্পর্কে কিছু আইডিয়া আছে। এটা হচ্ছে 3D, এটা হচ্ছে 2D, এটা হচ্ছে 1D। কি কারো অসুবিধা আছে? এই 1D 2D মানে কোন হচ্ছে চ্যাপ্টার ওয়ান হচ্ছে? ডাইমেনশন। হ্যাঁ, এটা কোন চ্যাপ্টার হচ্ছে? এটা হচ্ছে তোমার ডেসক্রাইব অফ মোশন আর কি, যেখানে তোমরা ওই ডিসটেন্স, ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন এগুলো পড়বে। ওকে, বুঝলাম। ওকে। আচ্ছা, এটা কি বুঝতে কারো অসুবিধা আছে যে 1D মোশন, 2D মোশন, 3D মোশন? কারো অসুবিধা আছে বুঝতে? না স্যার। ওকে, তাহলে তুমি আমাকে বলো, ধরো তুমি এইখানে আছো, এই লোকটা এলো, পার্সনটা এলো, তোমাকে জিজ্ঞেস করছে যে অমুক লোকের মিষ্টি দোকান মানে মিষ্টির দোকানটা কোথায়। তা তুমি কি বলবে ওনাকে? তোমার হাতে দুটো অপশন থাকতে পারে, তুমি ধরো মিষ্টি দোকানটা এ পাশেও থাকতে পারে আর এ পাশেও থাকতে পারে। তুমি যদি বলো যে আপনি সামনে যান, রাইট সাইডে যান, মানে ধরো এটা হচ্ছে তোমার ধরো আমি একটা কথা বলছি, এটা ইস্ট আর এটা হচ্ছে তোমার ওয়েস্ট। তুমি বলবে যে আপনি 100 মিটার ইস্টে যান, তাহলে আপনি ওই মিষ্টি দোকানটা পেয়ে যাবেন। মানে কথাটা কি বুঝতে পারছো? মানে হ্যাঁ স্যার। তুমি যদি, মানে এটা আমি সিম্পল বললাম, দেখো এটা ভালো করে লিখে দিই। তুমি যদি পজিশনকে ডিফাইন করতে চাও তাহলে তোমার দুটো জিনিস লাগবে। কি লাগবে? একটা হচ্ছে যে ডিস্টেন্সটা কত, মানে কতটা দূরে আছে। কি বললাম? দিকটাকে উল্লেখ করতে হবে। হ্যাঁ, রাইট। কতটা দূরে আছে ডিস্টেন্স, আর সঙ্গে একটা জিনিস যোগ করতে হবে যে হোয়াট ইজ ডিরেকশন, মানে হোয়াট ইজ ডিরেকশনটা তোমাকে উল্লেখ করে দিই। ক্লিয়ার? তাহলে দুটো জিনিস, একটা হচ্ছে ডিস্টেন্স উল্লেখ করতে হবে আর একটা হচ্ছে ডিরেকশন উল্লেখ করতে হবে। ওকে ওকে, ধরো আমি একটা এর জন্য একটা এক্সাম্পল আছে, আমি সেটা তোমাদের দিচ্ছি। তাহলে ধরো আমি একটা এক্সাম্পল বলি, ধরো আমি একটা স্ট্রেট লাইন এখানে ড্র করছি, একটা স্ট্রেট লাইন ড্র করলাম। ওকে, এবার এই স্ট্রেট লাইনের আমি এইটাকে অরিজিন ধরলাম। ক্লিয়ার? এবার ধরো এখানে আমি 1 বললাম, এটাকে 2 বললাম, এটাকে আমি 3 বললাম, সঙ্গে মিটারটা আছে এক্স্যাক্টলি। ওকে, এটাকে আমি বললাম তোমার -1। আচ্ছা, এখানে এই মাইনাস সাইনটা ইন্ডিকেট করছে কি ডিরেকশনটা কোন দিকে? উল্টো দিকে। আচ্ছা, মনে রাখবে, হ্যাঁ মনে রাখবে, এই যে আমি যেটাকে অরিজিন ট্রিট করছি না, যেটাকে অরিজিন ট্রিট করছি, এইটাকে বলা হয় অরিজিন বলা হয় আর কি। মানে এটাকে আমরা, এন্ড ইউ ক্যান চুজ দ্যাট, মানে তুমি যেখানে তোমার ইচ্ছা ওটাকে চুজ করতে পারো আর কি। ওকে, এবার হচ্ছে এবার ধরো আমি একটা অঙ্ক দিই, তোমরা বুঝতে পারবে। ধরো এটা আমি যদি বলি যে এটা হচ্ছে +1, বুঝতেই পারছো এটা +2, এটাগুলো বাচ্চাকালে করেছো। +3, যে এটা কোন ধরো পজিটিভ দিকে 3 মিটার, অমুক অমুক নেগেটিভ দিকে অমুক যাচ্ছে আর কি। যাই হোক, আমি একটা অঙ্ক দিই তার জন্য, সেই অঙ্ক করলে বুঝতে পারবে। এই অঙ্কটা দেখো, প্রথমেরটা আমি বাংলা, ইংলিশে আছে কিন্তু বাংলায় তোমাদের বুঝিয়ে দিচ্ছি কি বলেছে। ধরো আমাদের বলেছে যে এই যে সিচুয়েশনটা আমি যেটা ড্র করছিলাম, সেটা আমি এখানে একবার ড্র করছি। ধরো এই সিচুয়েশনটা একটু আমাকে টাইম দাও। এটা হচ্ছে +1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে তোমার 3, এটা হচ্ছে -1, এটা হচ্ছে -2, এটা হচ্ছে -3, রাইট? এবার দেখো এখানে কি বলেছে, সবাই মন দিয়ে শোনো। বলেছে কনসিডার দ্য সিচুয়েশন শোন ইন ফিগার। এইটা ফিগার, মানে এই ফিগারটাকে দেখতে বলেছে। এই ফিগারটা দেখো, এইটা একটা মানে বলেছে যে এই একটা মানে তোমার সিচুয়েশন মানে তৈরি হয়েছে। ফার্স্ট কোশ্চেন কি বলেছে? হোয়াট ইজ দ্য পজিশন অফ দ্য পার্টিকেল হোয়েন ইট ইজ এট P1? P1 P2 টা কোথায় আমি বলে দিচ্ছি, এটাকে P1 বলো,
আর এটাকে তুমি P2 বলো। ভালো করে দেখো, তোমার কাছ থেকে জানতে চাইছে যে যখন পার্টিকেলটা P1 এ আছে বা আর পার্টিকেলটা P2 তে, ওকে, তখন পজিশনটা কত হবে। ধরো পার্টিকেলটা যদি এইখানে থাকে, ধরো পার্টিকেলটা একটা এখানে থাকে আর পার্টিকেলটা এখানে আছে, তাহলে এটা অরিজিন, তাহলে এই পজিশনটা কি হবে, পজিশনটা কি হবে যে যখন এখানে পার্টিকেলটা আছে তখন পজিশন কত, যখন পার্টিকেলটা এখানে আছে তখন পজিশনটা কত হবে। সিম্পল ব্যাপার। তখন কেউ বলতে পারছো না, কি হবে, জিরো বিন্দু সাপেক্ষে দূরে কি হবে, 2 হবে, কি হবে বলো, যখন P1 এ, এটা এটা তো সোজা না। জিরো বিন্দু সাপেক্ষে 2 একক হচ্ছে রাইট, হ্যাঁ, 2 ডান একক হবে দিকে। একটা পজিশন P1 টা, আর যদি আমি পজিশন P2 এর কথা বলি তাহলে এটা কি হবে, নেগেটিভে জিরো -2 বিন্দু হবে। সাপেক্ষে 2 একক বাদ আচ্ছা বাদিকে। আচ্ছা, তোমাদের যদি জিজ্ঞেস করি যে আর দ্য টু পজিশন দ্য সেম, মানে এই যে পজিশন যে বললে +2 একটা বললে আর একটা বলছো -2, দ্যাট এই যে দুটো জিনিস কি সেম নাকি ডিফারেন্ট। স্যার সেম, কিন্তু তাদের অভিমুখটা পরস্পর উল্টো দিকে। হ্যাঁ, স্যার ওকে, তাদের তার ডিসটেন্সটা মানে কি হবে, তার মানে কিন্তু আমাকে দেখো স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার, তুমি বলবে আমি তোমায় জানতে চাইছি যে এই পজিশনটা কি সেম, ইয়েস অর নো। তুমি কিন্তু স্যার 90% বলে ফেলেছো, জাস্ট অ্যান্সার তুমি ঠিকই বলেছো, জাস্ট তুমি হ্যাঁ কি না বল অ্যান্সারটা করবে। তুমি কেউ কারো অসুবিধা হচ্ছে, মানে তুমি ধরো এখানে আছো, এই কথাটা কি বলা ঠিক হবে যে তুমি 2 মিটার নর্থে আছো আর 2 মিটার সাউথে আছো, এই দুটো জিনিস কি সেম জিনিস হচ্ছে, মিনিং সেম করছে না স্যার, না, না তাহলে স্যার। হয়ে গেল। ওকে, তারপরে দেখো 3 নম্বরেরটা, দেখো বুঝতে পারছো তো, মানে ইংলিশ নিয়ে ভয় পাবে না, আমরা বাংলায় বলবো। তো আচ্ছা, এইগুলো কেন করাচ্ছি, ইংলিশের গুলো কেন নিচ্ছি, দেখো তোমাদের যে ওয়েস্ট বেঙ্গলের বইটা আছে ওইখানে অনেক অনেক জিনিস, মানে ওইখানে অনেক অঙ্ক আছে এবং আমরা আমি ওগুলোও কালেক্ট করতে পারতাম, বাট আমি এটা কেন কালেক্ট করেছি বলছি, কোন বই থেকেও করেছি সেটাও বলে দিব, কোশ্চেনটা কি সেটা নিয়ে আমার কোনো চাপ নেই। এটা করার একটাই উদ্দেশ্য, কারণ এই যে প্রবলেম গুলো যেখানে আছে না, দেখো তোমাদের তো আমি ওই বইটা তো পুরো পড়াতে পারবো না, তোমরা যখন ক্লাসে পড়তে তুমি তোমরা নিজেরাই জানো যে ওটা পড়তে 1 বছর লাগে, তো আমাদের এখানে সময় কম, তো আমরা এই প্রবলেম গুলো ওখান থেকে, মানে এই জন্য সিলেক্ট করেছি দ্যাট ফ্রম দ্যাট প্রবলেম তোমাদের যে কনসেপ্টটা ক্লিয়ার হবে আর কি। ওকে, আর বুঝতেই পারছো ভার্চুয়ালি তো, তো প্রবলেম যত করবে তত মানে কনসেপ্ট ক্লিয়ার হবে, আর এখানে এই পরীক্ষাতে প্রবলেমই বেশি করতে হবে, মানে যেগুলো প্রবলেমেটিক কোশ্চেন, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। ওকে, তার জন্য এইগুলো প্রবলেম, এগুলো পুরো কনসেপচুয়াল প্রবলেম আর কি। আচ্ছা, 3 নম্বরটা, আর দ্য টু ডিস্টেন্স অফ দ্য পার্টিকেল ফ্রম দ্য অরিজিন দ্য সেম। দেখো এখানে কি বলেছে, টু ডিস্টেন্সের কথা বলেছে, নট পজিশন। এখান থেকে এই ডিস্টেন্স যা আর এখান থেকে এই ডিস্টেন্সটা সেম কি ভুল, মানে আলাদা, সেম, সেম সেম, তো। সেম, রাইট। আমি ডিস্টেন্সটা পরে ডিফাইন করবো, তাহলে আমাদের এই কোশ্চেনটা হয়ে গেল ক্লিয়ার। 10 জনই আছো, 10 জনের ক্লিয়ার হলে বলো, বলো বলো, কারো ডাউট থাকলে বলো, কারো ডাউট আছে, আমি তাহলে ফার্দার এগোবো। স্যার নেক্সট করা বলো কি, বলো কি বলছো, কেউ কিছু বলছো। পরেরটা করান। ওকে, ওকে, তাহলে আমরা এখন যে কোয়ান্টিটি গুলো পড়লাম সেটার মধ্যে একটা পজিশনটা আমরা পুরো ভালো করে আশা করি শিখে গেছি। অ্যান্ড অলওয়েজ রিমেম্বার দ্যাট এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে ডিরেকশন আছে আর একটা কি আছে, আর একটা কি আছে, ডিরেকশন আছে আর একটা কি আছে, ডিসটেন্স, ম্যাগনিটিউড আছে। হ্যাঁ ডিসটেন্স। ডিসটেন্স, যাই হোক, হ্যাঁ ডিসটেন্স, আমি ম্যাগনিটিউডের কথা বলছি। তাহলে এই পজিশন একটা কি কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি। হ্যাঁ ওকে, এটা হ্যাঁ ভেক্টর কোয়ান্টিটি। আচ্ছা, আর একটা কথা দেখো,
ধরো আমি একটা এরকম একটা অঙ্ক করেছো, ধরো আমি একটা কথার কথা বলি, ধরো আমি একটা ফ্রেম অফ রেফারেন্স নিচ্ছি, ধরো এইটা নিলাম আমি এক্স আর এইটা নিলাম ওয়াই। ওকে, দেখো এখানে একটু বোঝার চেষ্টা করো, এইটাকে তোমরা কি বলতে, অরিজিন বলতে, এটা হ্যাঁ দুটো স্যার। পয়েন্ট, ধরো আমি এইখানে বসে আছি, এটা হচ্ছে তোমার, এটা ধরো আমি ও নাম দিলাম, এটা বি নাম দিলাম, আর এইটা ধরো আমি বললাম যে তোমার 3, দাঁড়াও একটু ওয়েট করো, ওকে। তো দেখো এবার তোমার এটা ধরো 3 একটা দিলাম আর একটা দিলাম ধরো 4, তাই তোমাদের যদি এখানে ডিস্টেন্স, সরি পজিশন, মানে এখানে যদি বের করতে বলি বা ডিস্টেন্স বের করতে বলি, তোমরা কি করে বের করতে, এই দুটো স্যার লাইনকে এক্স অক্ষ বরাবর। রাইট, মানে আমি যদি বলি নর্মালি আমি লিখতে পারি যে ও বি ভেক্টর, মানে আমি লিখতে পারি তোমার 3 মাইনাস 0, কথাটা কি 0 মাইনাস 4। বুঝতে 0 পারছো কি? মাইনাস। হ্যাঁ স্যার। মানে এটা তোমাদের যদিও লাগবে না, জাস্ট আমি একটু তোমাদের দিয়ে রাখলাম আর কি, আমি এটাকে করে দিচ্ছি, ঠিক আছে, এগুলো লাগবে না, এটাকে আমি ইরেজ করে দিই। দাঁড়াও এটাকে আমি ইরেজ করে দিই, এটা আমাদের লাগবে না, সেটা একটা মাথায় রাখবে, জানার জন্য বলেছিলাম। ওকে, তাহলে আমাদের পজিশন হলো। এবার যেটা করব সেটা হচ্ছে সবাই জানো মানে প্রায়, যেটাকে তোমরা বলো একটা হচ্ছে ডিস্টেন্স, বাংলায় কি বলে এটাকে, বাংলায় কি বলে, দূরত্ব। দূরত্ব। দূরত্ব, দূরত্ব। দূরত্ব, আর একটা হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্ট, এটাকে বাংলায় কি বলে, সরণ বলে। সরণ। ওকে, এবার এন্ড এভরিওয়ান নো যে এই ডিস্টেন্স যেটা হচ্ছে এটা একটা স্কেলার কোয়ান্টিটি, আর এটা হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। এবং ধরো আমি একটা আমি কথার কথা বলি, আমি এইখানে ধরো একটা সিম্পল কথা বলছি, ধরো এইটা আমার হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, আমি এইখানে আছি এটা 0, ধরো আমি এইখানে আছি একটা বি, আমি এইরকম ভাবে ঘুরে 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 এখানে এলাম, ঠিক আছে। তাহলে আর একটা, তাহলে আমাকে বলো এইখানে ডিস্টেন্স কোনটা, ডিসপ্লেসমেন্ট কোনটা হবে। আগের দিন বলেছি যে এই যে স্ট্রেট লাইনটা, হ্যাঁ স্যার স্যার, ওবি যেটা যেটা ঘুরে ঘুরে আছে। এলো সেটা হচ্ছে ডিস্টেন্স, আর যেটা স্ট্রেট Right. লাইন বরাবর যাচ্ছে সেটা ওকে ডিসপ্লেসমেন্ট। ওকে ওকে ওকে, তাহলে এই জিনিসটা হচ্ছে আমাদের এই পোর্শনটা যেটা আমি লাল লাল কালারে করেছি, সেইটাকে আমি বলছি ডিস্টেন্স। তাই মাথায় রাখবে ডিস্টেন্স হচ্ছে পার্টিকেলটা অ্যাকচুয়ালি যে পাথটা ট্রাভেল করছে বা ট্রেভার্স করছে আর কি, ওকে, অ্যাকচুয়ালি যে পাথটা ও ট্রাভেল করছে। আর মানে আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে দ্য শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন এই দুটো পয়েন্টের মধ্যে, ন্যূনতম ওকে, দূরত্ব। ন্যূনতম দূরত্ব। ওকে, জাস্ট এইটুকু মনে রাখলেই হবে। এবার কথা হচ্ছে এখানে যেটা কনসেপচুয়াল জিনিস সেটা হচ্ছে, দেখো এই ডিস্টেন্স ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টের কিছু আমরা কথা বলবো, সেই কথাগুলো কি, ফার্স্টে হচ্ছে, আচ্ছা এটা পজিটিভ হতে পারে, দুটোই পজিটিভ হতে পারে, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হতে পারে। এটা 0 হতে পারে আর এটা 0 হতে পারে, স্যার ডিসপ্লেসমেন্টটা 0 হতে পারে, ডিস্টেন্স হবে না। স্যার কোনটা হবে না, দূরত্বটা তাহলে 0 এটা হবে না, কিন্তু হবে না, সরণটা হ্যাঁ পারে। আচ্ছা এটা নেগেটিভ হতে পারে, না স্যার, ডিসপ্লেসমেন্টটা নেগেটিভ হবে, কিন্তু ওকে, ডিস্টেন্সটা হবে না। তাহলে ওকে, তাহলে ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্স হচ্ছে, ডিসপ্লেসমেন্ট ক্যান বি পজিটিভ, নেগেটিভ, 0 এন্ড ডিস্টেন্স অলওয়েজ পজিটিভ, ক্লিয়ার। আচ্ছা, আর একটা আর্গুমেন্ট আগের দিন দিয়েছিলাম যে ডিস্টেন্স কি হয়, গ্রেটার দেন ইকুয়াল টু কার থেকে, ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট, এটা মাথায় আছে তো। আচ্ছা কেউ একজন আমাকে এক্সাম্পল দাও তো,
যে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট কখন ইকুয়াল হবে? when মানে কখন ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট ইকুয়াল হবে? কেউ যখন বলতে পারবে? প্রাথমিক অবস্থানের যখন দুটারই প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থান মানটা একই থাকবে। প্রাথমিক অবস্থান আর অন্তিম অবস্থানের মান একই থাকলে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট ইকুয়াল হবে। তুমি তো এখনই বললে যে ডিস্টেন্স 0 বলে কিছু হয় না। তুমি যেটা বললে আমি তোমার কথাই যাই। তোমার কথাই আমি যাই। দেখো, ধরো তুমি এখানে ছিলে। তুমি এখানে ছিলে। ওকে? ধরো তুমি এখানে ছিলে। এবার এখানে এ ছিল, তুমি বলছো তুমি এ থেকে গেলে আবার বি তে চলে এলে। তাহলে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট ইকুয়াল হলো আদৌ? না স্যার, হবে না। হলো না। আমি তো বলে দিয়েছি যে ডিস্টেন্সটা হচ্ছে অ্যাকচুয়ালি তুমি যে পাথটা কভার করছো। কভার করছো। আর এটা হচ্ছে ডিস্টেন্স। কিন্তু এখানে এখানে তাহলে কি হবে? ধরো এটা যদি 5 মিটার হয়, কথার কথা বলছি, এটা যদি ধরো 6 মিটার হয়, তাহলে এখানে তোমার ডিস্টেন্স যেটা হয়ে যাবে সেটা হয়ে যাবে তোমার 11 মিটার। কিন্তু ডিসপ্লেসমেন্ট যেটা হবে সেটা 0 হয়ে যাবে 0। 0 তাহলে ইকুয়াল হলো না। তাহলে কখন ইকুয়াল হবে? ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট কখন ইকুয়াল হবে? ধরো আমি এখানে আছি, আমার এ পয়েন্ট, আমি বি তে গেলাম স্ট্রেট লাইনে। স্ট্রেট লাইনে গেলে কি হবে? ডিসপ্লেসমেন্ট আর এ কি হচ্ছে? ইকুয়াল হচ্ছে না? হ্যাঁ স্যার। এটা মাথায় রাখবে। আচ্ছা, আরেকটা কথা। আচ্ছা, এই স্ট্রেট লাইনে গেলে সবসময় কি ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট ইকুয়াল হয়? পার্টিকেল, আমি যে বললাম কথাটা, আমি এইখানে তোমাকে বলে কনভিন্স করিয়ে দিলাম যে হ্যাঁ, যখন পার্টিকেলটা স্ট্রেট লাইনে যাচ্ছে এ টু বি, তখন ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট ইকুয়াল। এটা এগ্রি হয়। কিন্তু সবসময় এমনটা হবে সেটা কোনো বাধ্যতামূলক নয়। যদি পার্টিকেলটা ধরো এখান থেকে গেল এ থেকে বি তে, আবার ঘুরে এলো, তাহলে দেখো ডিসপ্লেসমেন্ট কিন্তু 0 হয়ে গেছে, যেটা এখানে মানে হলো, কিন্তু ডিস্টেন্সটা 0 হচ্ছে না। ওকে? এবার এটা ডিপেন্ড করবে কোন সিচুয়েশনের উপর ডিপেন্ড করে আর কি। মানে আমি যেটা বললাম এটা একটা এক্সাম্পল, এর মধ্যে দুটো কন্ডিশন থাকতে পারে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে। ওকে, তাহলে আমাদের ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টের সম্পর্কে আইডিয়া ক্লিয়ার হলো। তাহলে একটা অঙ্ক করা যাক। এই অঙ্কটা দেখো কি বলছে। বলছে দ্য পজিশন অফ দ্য পার্টিকেল গোয়িং অ্যালং এ। আচ্ছা, এই অঙ্কগুলো করার সময় আগে একটা মাথায় ছবি ইমাজিন করবে, মানে পিকচার একটা ইমাজিন করবে, দিলে অঙ্ক করতে সুবিধা হবে ফিজিক্স। দ্য পজিশন অফ দ্য পার্টিকেল গোয়িং অ্যালং স্ট্রেট লাইন এক্স ইজ ইকাল টু 50 মিটার অ্যাট 10:30 AM। ধরো এক্স একটা বলে দিয়েছে যে ওটা 50 মিটার গেছে, টাইম কত, তখন ধরে নিচ্ছে টাইমটা আমার t1 কত হচ্ছে 10:30 AM, এবং এক্স ইজ ইকাল টু 55 মিটার, মানে ওই এক্সটাই 5 বেড়ে গেছে কততে, যখন টাইমটা কত হয়েছে t2 হয়েছে কত 10:30, সরি 10:35 AM। মানে বুঝতেই পারছো 5 মিনিটের ডিফারেন্স আছে। তাহলে ফাইন্ড দ্য ডিসপ্লেসমেন্ট বিটুইন, এই ডিসপ্লেসমেন্ট এইটার মধ্যে আর এটার মধ্যে ডিসপ্লেসমেন্টটা বের করতে হবে। কে বের করতে পারবে? ধরো অঙ্ক আমি বলছি, ধরো তুমি এখানে ছিলে তখন তোমার এই ডিস্টেন্সটাকে ওরা বলছে, এইখানে যখন ছিলে এই ডিস্টেন্সটা ছিল তোমার 50 মিটার, যখন টাইমটা ছিল t1টা হচ্ছে 10:30। আর যখন তুমি এখানে পৌঁছে গেছো তখন তোমার ডিস্টেন্সটা হয়ে গেছে x ইজ ইকাল টু 55 মিটার, আর তোমার টাইমটা তখন বেড়ে হয়ে গেছে 10:30 AM। এটাও AM ছিল মনে হয়, AM। তাহলে ডিসপ্লেসমেন্ট কোনটা হবে? কি করে বের করবে ডিসপ্লেসমেন্ট? সোজা। কি করে বের করবে? পারবে?
স্যার এস সমান ভিটি করে, হুম, এস সমান ভিটি। না এটা করার দরকার নেই, জাস্ট তোমাকে দেখো, তোমাকে তো বলে দিয়েছে, এই তো পজিশনটা বলে দিয়েছে, টাইম বলে দিয়েছে, এইখানে পজিশন বলে দিয়েছে, টাইম বলে দিয়েছে, জাস্ট বিয়োগ করতে হবে, 55 থেকে 50 বিয়োগ করলে ডিসপ্লেসমেন্টটা বেরিয়ে যাবে। কথাটা বুঝতে পারলে না? বলেছে যে দ্য পজিশন অফ দ্য পার্টিকেল গোয়িং অ্যালং স্ট্রেট লাইন, ধরো এখান থেকে ও স্টার্ট করেছে, স্ট্রেট লাইনে যাচ্ছিল, এবার এইখানে যখন পৌঁছালো তখন বলছে যে একটা পজিশনকে ওরা বলছে পি, মানে বুঝতে পারছো এটা অরিজিন তখন হয়ে গেল, তো এটা যদি তোমার 0 হয় তখন এটা বলছে এক্স ইজিক্যাল টু 55 হয়ে গেছে, সরি 50 হয়ে গেছে, বুঝতেই পারছো? তখন টাইমটা কত, এখানে যখন টাইমটা ধরে নাও টি ইজিক্যাল টু 0 ছিল, এখানে তখন টাইমটা কত হয়ে গেছে, 10:30 AM হয়ে গেছে। আবার স্ট্রেট লাইনে যাচ্ছ, তারপর তুমি কি করলে, 55 চলে গেলে, মানে এক্সটা তখন কত হয়ে গেছে, তখন ধরো কিউ পয়েন্টে পৌঁছে গেছো, তখন এক্সটা হয়ে গেছে 55, আর তখন টাইমটা কত হয়ে গেছে 10:35 AM। দ্য ডিস্টেন্স কি হয়, সরি ডিসপ্লেসমেন্ট কি হয়, দ্য ডিস্টেন্স বিটুইন শর্টেস্ট পাথ, এইটা থেকে এইটা বাদ দিয়ে দিলে ডিসপ্লেসমেন্ট হয়ে গেল। দেখো আমি আগেরটার মতো করেছিলাম, এই যে মানে জাস্ট এইটা থেকে এটা বাদ দিলে হয়ে যাবে আর কি। কথাটা কি ক্লিয়ার হলো কারো, না বুঝতে পারলেন না বলো? হ্যাঁ স্যার, বুঝতে পারলাম। ওকে, সবাই এগ্রি? হ্যাঁ স্যার। অসুবিধা থাকলে বলবে, ওকে? আমরা এটা পরে ডাউট ক্লিয়ারিং ক্লাসটা দেব, তো আগে তবুও চেষ্টা করো ক্লাসের মধ্যে, বেশি তো টাইম নেই না, তো চেষ্টা করো ক্লাসের মধ্যে জিনিসগুলোকে ঠিক করে নাও, ওকে? বোঝা গেছে? আমি এগোই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার এইখানে দেখো যদি কারোর বুঝতে অসুবিধা হয়, আমি জিনিসটাকে আর একটু তোমাদের বোঝার জন্য বলছি, মানে আমি এটা বলতে চাইছিলাম না সেইটা, দেখো এটা একটু বড়দের কনসেপ্ট, তবু আমি চেষ্টা করছি তোমাদেরকে বলার, কারণ কিছু জিনিস ছোটদের মানে এটা বোঝাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, তবু আমি একবার এটা ছোট করে বলে বেরিয়ে যাচ্ছি যদি এইটা নিয়ে কারোর ডাউট থাকে, ওকে? আমি ছোট করে এটা বলে বেরিয়ে যাচ্ছি। সেটা হচ্ছে দেখো, এইখানে কোশ্চেন যেটা, মানে তোমরা চেষ্টা করবে ওই ডেফিনেশন গুলো মুখস্থ করার না, ওদের মধ্যে যে এসেন্সটা আছে ওইটা বোঝার চেষ্টা করবে, বুঝতে পারছো কি? দেখো ওই এসেন্সটা এখানে মেন কিন্তু, ওকে? হ্যাঁ স্যার। ওকে, যাই হোক তাহলে আমি একটু এগোই তারপরে বলছি। আচ্ছা, তাহলে আমরা ডিস্টেন্স ডিসপ্লেসমেন্ট এই ফিজিক্যাল কোয়ান্টিটি গুলো শিখলাম। আচ্ছা, এই ডিস্টেন্স ডিসপ্লেসমেন্ট তাহলে কোন কোয়ান্টিটি সেটা নিশ্চয়ই বুঝে গেছো। আর ডিস্টেন্সটা হচ্ছে তোমার স্কেলার স্কেলার বলেছিলাম, আর এটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। আচ্ছা, এদের ইউনিট কি হবে, দুটোই কিন্তু লেন্থ, তাহলে ইউনিট কি হবে সিজিএস এ, আমি সিজিএস এ হবে সিজিএস তোমার সেমি, আর এসআই তে হবে মিটার, মিটার। আর ডাইমেনশন কি হবে যাকে তোমরা মাত্রা বলে থাকো, এটা কি হবে এল। এল হবে, এল। লেন্থের ডাইমেনশন। ওকে, দেখো ওই যে প্রথম চ্যাপ্টারটা ছিল ওইটা আমি পরে করাবো, কারণ এইখানে তোমরা অনেক কোয়ান্টিটি গুলো শিখে যাবে, তাদের এইগুলো শিখে যাবে, তো পরে ওইগুলো ডাইমেনশন অ্যানালিসিস করতে সুবিধা হবে, এই জন্য আমি ওটা পরে রেখেছি। এটা হয়ে গেল। এবার যেটা আমি বলেছিলাম আগের দিন, সেটা ছিল আমরা বলেছিলাম যে স্পিড, স্পিডকে বাংলায় কি বলে, দ্রুতি বলে, দ্রুতি। 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 আচ্ছা, আমরা আজকে ছোট ছোট নিয়ে করবো। এবার এই স্পিড যেটা হয় সেটা কত প্রকার, দেখো স্পিড মানে কি অ্যাকচুয়ালি, স্পিড দিয়ে আমাদের মানে অ্যাকচুয়ালি এই যে কোয়ান্টিটিটা, এই কোয়ান্টিটিটার ইম্পর্টেন্সটা কি আগে বোঝো, বলো তো আমাকে, যে হঠাৎ করে তুমি এই স্পিডকে ডিফাইন করছো, এটার ইম্পর্টেন্সটা কি, ইম্পর্টেন্সটা কি, স্পিড অ্যাকচুয়ালি কি, মানে আমরা কি মেজারমেন্ট করি, মানে কোনো মানে ধরো দুটো অবজেক্ট আছে তার মধ্যে কে ফাস্ট কে স্লো, মানে এইটা তো দিয়ে আমরা একটা মেজারমেন্ট করি, স্পিডটা দিয়ে এই তো মেজারমেন্ট করি, হ্যাঁ স্যার। মানে কে কত ফাস্ট কে কত স্লো, তুলনা বোঝাতে। রাইট? আগের দিন বলেছিলাম দুটো অ্যাথলিটের এক্সাম্পল দিয়েছিলাম, তো সেখানে বলতে গিয়ে আমি দুটো জিনিস বলেছিলাম, একটা বলেছিলাম যে এভারেজ স্পিড,
মনে আছে তোমার? হ্যাঁ স্যার। এভারেজ স্পিড। এভারেজ স্পিডকে বাংলায় কি বলে? গড় দ্রুতি। গড় Right. দ্রুতি। গড় দ্রুতি। আমি দুটোই লিখবো আজকে, তোমরা একটু ভালো হবে। আচ্ছা, গড় দ্রুতি। গড় দ্রুতি দেখো এই জিনিসটা মাথায় রাখবে। আমি খুব খুব কনসেপচুয়াল জিনিস বলছি এগুলো, কিন্তু মাথায় রাখবে। ফার্স্ট অফ অল হচ্ছে এইটা তোমাদের কি দেয় জানো? ওভারঅল র্যাপিডিটি। কি বললাম? কথাটা খুব খুব গভীর মিনিং আছে, আমি বলছি। জাস্ট আমি এটা লিখে দিচ্ছি। আমি কি বললাম? স্পিড আমাদের কি দেয়? ওভারঅল র্যাপিডিটি। এর কথাটার অর্থ কি দেখো, আমি অর্থ একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরো একটা ক্রিকেট খেলা হচ্ছে, ওয়ান ডে ম্যাচ, ধরো 50 ওভারের খেলা। ওকে, এবার ধরো 50 ওভারের খেলা, টোটাল রান হয়েছে 300। তাহলে প্রত্যেক ওভারে কত করে রান পড়েছে? 6 করে। 6 করে। ওকে, কিন্তু যারা খেলা দেখো তারা নিশ্চয়ই জানো প্রত্যেক ওভারে তো 6 করে রান হয় না। কোন ওভারে বেশি হয়, কোন ওভারে কম হয়, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাই না? তাহলে এই এভারেজ দ্রুতি অলওয়েজ গিভস আস দ্য ওভারঅল র্যাপিডিটি। মানে ওই যে প্রতিটা ওভারের যে কি হচ্ছে সেই ইনফরমেশন ইউ ক্যান নট অ্যাচিভ ফ্রম দিস এভারেজ স্পিড। কথাটা ভালো করে মাথায় রাখো। একটা এক্সাম্পলের সঙ্গে বোঝার চেষ্টা করো। মানে তুমি এখান থেকে একটা এভারেজ আইডিয়া পাবে। ওই 50 ওভারে যে 300 রান হয়েছে, তুমি একটা গড়ে বলে দিলে যে ওভারে 6 করে রান পড়েছে। কিন্তু আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে 49 ওভার 6 বলে কত, 49 ওভার 5 বলে কত রান ছিল, 5 বলে কত রান, মানে ধরো আমি বলে 30 ওভার 2 বলে কত রান হয়েছে, বলো দেখি আমাকে। তুমি কি বলতে পারবে? বলতে পারবে? হ্যাঁ স্যার। না। So from this information you cannot tell us, মানে তুই আমাকে বলতে পারবে না অ্যাকচুয়ালি যে কি হয়েছে আর কি। তো এটা মাথায় রাখবে যে গড় দুটি মানে সবসময় আমাদের ওভারঅল আইডিয়াটা দেয়, মানে গড় আইডিয়াটা দেয় আর কি। এইগুলো হচ্ছে কনসেপচুয়াল জিনিস। আচ্ছা, এবার কথা হচ্ছে আমরা এভারেজ স্পিড কি করে ক্যালকুলেট করব, ম্যাথমেটিক্যালি কি করে ডিফাইন করব? এটাকে আমরা লিখবো স্মল ভি, এখানে টোটাল ডিস্টেন্স বাই এভারেজ, টোটাল টাইম। রাইট, টোটাল ডিস্টেন্স, যেটাকে তোমরা বাংলায় কি বলো সেটাও লিখবো। সেটাকে কি বলো বলো? হ্যাঁ, তাকে এটা কি বলবো? টোটাল মানে মোট কি মোট বলো? দূরত্ব বাই মোট দূরত্ব সময়। বাই মোট সময়। মোট দূরত্ব বাই মোট সময়, মোট এটা বলো। সরণ মোট দূরত্ব বাই মোট সময়। ঠিক লিখলাম তো? হ্যাঁ স্যার। ওকে, এবার দেখো এই মোট দূরত্বকে আমরা এজ দিয়ে ডিফাইন করি। কোন বই এজ দিয়ে ডিফাইন করে, কেউ আবার এক্স দিয়ে ডিফাইন করে, যে যে ডিস্টেন্সটা তুমি কভার করেছো আর কি। কথাটা বোঝা গেল তো? ডিস্টেন্স বা এটাকে এস দিয়েও ডিফাইন করা হয়, আবার এক্স দিয়েও ডিফাইন করা হয়। আর নিচে কি থাকে? মোট সময় বলতে কিন্তু এটা মাথায় রাখবে, মোট সময় মানে সবসময় যে T1 প্লাস T2 করবে ওটা করবে না, কিন্তু ভুল হয়ে যাবে। মোট সময় বলতে ধরো আমি এখানে বললাম তোমার t = 0 তে তুমি এখানে আছো, আর t = 2 তে তুমি এখানে আছো। তাহলে মোট সময় কি হবে? তুমি 2 + 0 করলেও 2 পাবে। কিন্তু না, সবসময় এই প্লাসের কনসেপ্টটা করবে না, সবসময় কি করবে? 2 - 0 করবে। মানে যেটাকে ফিজিক্সের ভাষায় বলা হয় টাইম ইন্টারভেল। মানে আমি বলতে চাইছি যে মানে প্লাস করলে দেখো সেম আসছে, 0 + 2 করলে সেম আসছে, বাট আমি বলছি যে প্লাস করে লিখবে না, অনেক সময় ভুল হবে। সবসময় লিখবে যে ফাইনাল টাইম মাইনাস ইনিশিয়াল টাইম, মানে টাইমের যে ডিফারেন্সটা। কথাটা কি বুঝাতে পারলাম, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। ওকে, ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার? এই ছিল এখানকার কিছু মানে কনসেপচুয়াল জিনিস। সবার কাছে ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে হ্যাঁ স্যার। ওকে, এবার দেখো আরেকটা জিনিস এখানে বলি। আরেকটা জিনিস তোমাদের আমি আগের দিন, তাহলে তাহলে তোমরা আমাকে এখানে কোশ্চেন করতে পারতে যে স্যার আপনি তাহলে বললেন যে গড় দ্রুতি দিয়ে আমরা ওভারঅল আইডিয়া পাচ্ছি, তাহলে আপনি আমাকে বলুন আমি কি করে এই কনসেপ্টের আইডিয়া পাবো। আমি 49 ওভার যদি আমি যদি জানতে চাই, 49 ওভার 5 বলে কত রান হয়েছে, তাহলে কি করে জানবো? আমি জানতেই চাই হাউ টু মেজার ইট। তখন একটা নতুন কনসেপ্টের ব্যাপার আছে,
সেটাকে আগের দিন আমরা বলেছিলাম, যেটাকে তাৎক্ষণিক দ্রুতি বেগ বা তোমরা যাকে আমরা বলি ইনস্ট্যান্টেনিয়াস। এটাই বানানটা ভুল হয়ে গেল, ইনস্ট্যান্টেনিয়াস, যেটাকে আমরা কি বলি তাৎক্ষণিক বলি, তাৎক্ষণিক দ্রুতি বলি। এটা কি মানে এটা যদি তোমরা সিম্পল এক্সাম্পল জানতে চাও আমার কাছ থেকে, দেখো যখন ট্রেন চলতে শুরু করে, যখন ট্রেনটা যখন শুরু হলো তখন স্পিডটা কি হয়, শুরুতে যা থাকে আস্তে আস্তে কি হয়, ধরো গ্রাফটা বাড়তে থাকে, মানে চেঞ্জ হচ্ছে আর কি। তাহলে তাৎক্ষণিক যখন তুমি যখন ইনস্ট্যান্টেনিয়াস স্পিড, এইটাকে আমি ভালো করে লিখতে পারো, এটা পারবে না। আচ্ছা, এটাকে আমি যদি লিখি সেটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড, এটাকে অনেকে শর্টে বলে স্পিড, আর সরি এটাকে বলে তোমার স্পিড, বা এটাকে আমরা বাংলায় বলি তাৎক্ষণিক দ্রুতি। যাই হোক, এটাকে আমরা এটা বলে থাকি। এবার এইটা কি করে, যখন দেখো এই যে তখন কি হচ্ছে, তাহলে তোমার ধর তুমি একটা কথা বলি তোমাকে, ধর তুমি একটা ট্রেনে যাচ্ছ, ধর তুমি এইরকম একটা ছোট ছোট টাইমে ভেঙে ফেলছো, তাহলে এভারেজের ক্ষেত্রে কি ছিল, t=0 থেকে t=ধরো 10, এই বড় টাইম ইন্টারভেল, দেখো টাইমের ডিফারেন্সটা কত ছিল, 10 ছিল। তুমি যত টাইম ইন্টারভেলটা কমাবে, ইনস্ট্যান্টেনিয়াসের ক্ষেত্রে পার্টিকুলারলি কি হবে, টাইমের ব্যাপারটা, টাইম ইন্টারভেলটা কি হবে, হ্যাঁ বলো, খুব কম হবে, খুব কোনো একটা কম, মুহূর্তে হবে। হ্যাঁ কোন একটা মুহূর্ত হবে পার্টিকুলার টাইমে, পার্টিকুলার পজিশন। তো এইটা তোমাদের এখন এখানকার সিলেবাসের অন্তর্গত নয়, তবুও একটু বলে রাখলাম ইনস্ট্যান্টেনিয়াস স্পিড বলে একটা জিনিস হয়, and from this idea you can calculate particular instant of time, what is the position, anything you can calculate. ওকে, এটা আমাদের এতটা দরকার নয়। আর একটা যেটাকে আছে সেটা হচ্ছে ইউনিফর্ম স্পিড, বাংলায় কি বলে, সমদ্রুতি। এটা ডেফিনেশন সবার কাছে জানা আছে, যে রিমেম্বার দ্যাট যেহেতু স্পিডটা একটা স্কেলার কোয়ান্টিটি, তো এর শুধু ম্যাগনিটিউড আছে, তাই যদি সমান মানে একটা টাইম ইন্টারভেলে, এই যে টাইম ইন্টারভেলে যদি সমান ডিসটেন্স কভার করে, তাহলে সেটাকে সমান সময়ে সমান দূরত্ব। রাইট, কি বলছো, সমান সময়ের ব্যবধান। আমি জাস্ট শর্ট লিখছি, সমান সময়ের ব্যবধানে আমি সময়ে লিখলাম সমান দূরত্ব, তাহলে এটাকে ইউনিফর্ম স্পিড বলা। ওকে, তাহলে এতদূর পর্যন্ত সবার ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা একটা অঙ্ক করি আর একবার, নাকি যা শিখলাম আমরা, অঙ্ক দেখি কি আছে। ওকে, আচ্ছা এইটা একটা করো দেখি, এটা কি বলেছে, তো বুঝতে পারছো? হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। এটা পারবে, এটা বললাম মনে হয়, এটা কি এটা বলেছি আমি, ম্যান লিভস হিজ হাউস এট এত ফর, এটা বাড়িতে করবে। ওকে, এটা বাড়িতে করবে, আমি এটা করানোর চেষ্টা করছি। এটা কি হবে বলো, এখানে দেখো কি বলেছে, এ বাস বিটুইন বিশাখাপত্তনম হায়দ্রাবাদ পাস, মনে হয় করিয়েছিলাম, এটা এত এম ফাইন্ড দ্য এভারেজ স্পিড অফ দ্য বাস ডিউরিং ইজ দ্য ফলোইং ইন্টারভেল। প্রথমে বলছে যে আমাদের এই যে বিশাখাপত্তনম ধরে নাও, এটাকে বিশাখাপত্তনম ধরে নাও, আর এইটা হচ্ছে আমাদের হায়দ্রাবাদ। তাই বারবার বলছি, এট ফার্স্ট ইউ ক্রিয়েট ইমেজ অন ইউর মাইন্ড, ওকে, মানে ইমেজ তৈরি করে নিবে। দেখো এবার পাস দা 100 কিলোমিটার, তাহলে 100 কিলোমিটার স্পিডে গেছে, 160 কিলোমিটার গেছে, 200 কিলোমিটার গেছে, পয়েন্ট এক, ধরো এই পয়েন্ট একটা বললাম, তখন টাইম ছিল 10:30 AM, তখন আমি স্পিডটা ধরো বলছি 100। ওকে, এটা মানে অনেকে করেও পাঠিয়েছিলে গ্রুপে, মনে হয় আমি এটা দিয়েছি কিনা জানি না, কারণ অনেকে এটা ক্লাস মনে হয় করিয়েছিলাম, অনেকে অঙ্ক করে দিয়েছো। যাই হোক, AM এটা ছিল তোমার 160, আর একটা ধরে নাও তুমি 130 PM এ তুমি এখানে পৌঁছে গেছো, তখন ছিল তোমার 220, জাস্ট কিলোমিটার। ওকে
ওকে, এবার জিজ্ঞেস করেছে তোমাকে কি ক্যালকুলেট করতে বলেছে, এভারেজ স্পিড ক্যালকুলেট করতে বলেছে কোন ইন্টারভ্যালে, 10 মানে এই 10:30 AM টু 11:30 AM, মানে এই ইন্টারভ্যালে তোমার এভারেজ স্পিডটা কত হবে তুমি বলতে পারবে? বলতে পারবে? ফার্স্ট অপশন এ, সিম্পল ব্যাপার, এভারেজ স্পিডের ফর্মুলা কি বললাম, ভি এভারেজ ইজিক্যাল টু কি লিখলে বলো, ডিস্টেন্স, টোটাল মোট ডিস্টেন্স, মোট টোটাল দূরত্ব বাই মোট ডিস্টেন্স, সময়। মানে আমি যেটাকে বলেছিলাম এস বাই টাইম ইন্টারভেল t2 মাইনাস t1, তাহলে এখানে এস কোনটা বলছে, এখানে এস কোনটা 100 হচ্ছে, প্লাস এখানে এক্স 100 প্লাস 100 100 প্লাস 160। আমি বারবার বলেছিলাম, দেখো তোমরা যেটা করছো যোগ বিয়োগ, যেটা আমি কেন বললাম করতে না, সেটা হচ্ছে সব সময় তো তোমরা ধরে নিচ্ছ পার্টিকেলটা 0 থেকে স্টার্ট হচ্ছে, তাহলে তুমি ভাবছো ওটা তাহলে 100-150 মিটার গেল, তারপর 200 মিটার গেল, তাই তোমরা কি করছো, এটার সঙ্গে যোগ করছো, এটার সঙ্গে যোগ করছো, তাই তোমাদের অ্যান্সারটা তোমাদের ওইসব বইতে সবসময় তোমরা যোগ করতেই জন্য। আর এখানে কিন্তু আমি এই জন্য করতে বললাম না, কারণ এখানে তো তুমি জানো না যে 0 থেকে কি স্টার্ট হচ্ছে, কোত্থেকে স্টার্ট হচ্ছে, দেখো অঙ্কটা পড়ে দেখো, এখানে কি তুমি জানো যে এটা 0 থেকে স্টার্ট হচ্ছে, কোথায় কি স্টার্ট হচ্ছে, আমি ধরে নিচ্ছি এটা 100 কিলোমিটার একটা পয়েন্ট, আর একটা পয়েন্ট 160 কিলোমিটার, তাহলে এই দুটো ডিস্টেন্স কত হবে, সবসময় যোগ করলে হবে না, 160 মাইনাস রাইট, 100। সবসময় এই সব জিনিসগুলো এখানেই শিখবে, রাইট, এই সব জিনিসগুলোই মানে কনসেপচুয়াল জিনিস। হ্যাঁ, এই টাইমটা ইন্টারভেলটা তুমি বুঝতে পারছো কত হবে বলো তো, 1 আওয়ার হবে মনে হয়, বাকি অ্যান্সারটা তোমরা পারবে আশা করি। হ্যাঁ আমার কনসেপ্টটা কি বোঝাতে পারছি আমি ক্লিয়ারলি? আমি বারবার হ্যাঁ বলছি স্যার। হয়ে নিউ মানে যখন তুমি ক্যালকুলেট করবে ডিস্টেন্স বলো টাইম ইন্টারভেল বলো, সবসময় যে যোগ করবে সেটা করবে না, কারণ যোগ করতাম আমরা তখন, কারণ আমাদের দেখবে বলা ছিল যে পার্টিকেলটা ইনিশিয়ালি এখান থেকে শুরু হলো, তারপরে এত মিটার গেল, তারপরে এত মিটার গেল, তাই তুমি যোগ করো বিয়োগ করো সেম অ্যান্সার আসবে। যখন আমি টির ক্ষেত্রে দেখালাম 0t, এটা 0 প্লাস টি করলেও সেম আসবে, টি প্লাস 0 করলে সেম আসবে। তো তুমি এটা 5 আর 6 করতে, তুমি যদি যোগ করে দাও টোটাল টাইমটা কত হবে, 11 হয়ে যাবে, কিন্তু টোটাল টাইম কি 11 এখানে, টোটাল টাইমের ডিফারেন্সটা কত, 1 ঘন্টা, 6 মাইনাস 5, হ্যাঁ কথাটা কি ক্লিয়ার করে বোঝাতে পারলাম, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। ওকে হ্যাঁ ওকে স্যার। ওকে, তারপরে তাহলে বিটটা কি হবে, বিটটা স্যার কি হবে, বিয়েটা হবে 220 মাইনাস 160, হুম, আর ওটা বাই রাইট রাইট 2। রাইট রাইট রাইট, কে বললে, নাম বলো, মঞ্জু স্যার। বাহ ভালো হয়েছে, তাহলে এটা হবে তুমি যেটা বললে সেটাই, যেটা বললো মনীষা এটা বললো সবাই শুনে নাও, ওকে, আমি এটাকে S2 মাইনাস S1 করে দিচ্ছি, তাহলে আরো ভালো লাগবে দেখতে, তাই যেটা তো বললো বলছে 220 মাইনাস, আচ্ছা আমি এখানে ইউনিট গুলো লিখছি না, তোমরা একটু কেয়ারফুলি ইউনিট গুলো লিখবে, হ্যাঁ? কারণ ইউনিটের উপর নাম্বার থাকে, ওটা ভুল করলে হবে না, ঠিক আছে? টাইমটা তো সেকেন্ডে হয়, এটা তোমার হবে মনে হয় 2 আওয়ার, অ্যান্সার আসবে 30 কিলোমিটার পার আওয়ার। আজকে একটা ভালো জিনিস শেখাবো, তোমরা মনে হয় আগের দিনও করেছো হয়তো সনজিৎ স্যারের কাছে, আমি তবুও একটু বলবো, এই কিলোমিটার থেকে মিটারে কি করে বা আওয়ার থাকলে সেকেন্ডে কি করে কনভার্ট করা হয়, একটা মেথড শেখাবো যেটা হচ্ছে ইউনিটারি মেথড, কত সহজে শিখতে পারবে দেখবে, মানে প্রত্যেকটা কোয়ান্টিটির সঙ্গে 1 মাল্টিপ্লাই করলে ওটা কনভার্ট হয়ে যাবে, মানে 30 কিলোমিটারকে যদি তুমি মিটার সেকেন্ড করতে চাও তাহলে শুধু 1 মাল্টিপ্লাই করবে, মিটার সেন্টিমিটার মানে হয়ে যাবে, দেখাবো কি দেখবে, ইন্টারেস্টিং আছে, পরে একটা অঙ্ক দিয়েছি এর জন্য। আচ্ছা শীটটা, আচ্ছা সেটা কি 60 প্লাস 30 বাই 3 হবে? বলো বলো, 60 প্লাস 30, মানে আগেরটা যেটা বেরোলো সেটা হচ্ছে 60, আর তারপরেরটা বেরোচ্ছে 30, এবার 60 না প্লাস সেটা 30 করলে বাই হবে 2। না, এখানে কি বলেছে, মাইনাস 100 টাইমটা দেখো 10:30 AM টু 1:30 PM, মানে পুরো ইন্টারভেলটা, সরি মানে এটা তাহলে এটা বলেছে প্রথম দিকে কত হবে? 10:30 AM টু 1:30, মানে এইটার এইটা, মানে 160 থেকে তোমাকে বাদ দিতে, 160 থেকে বাদ দিতে হবে, 100 থেকে হচ্ছে 220 মাইনাস 100 ভাগ হচ্ছে 130 মাইনাস হচ্ছে 1030। হ্যাঁ 220 মাইনাস 100 করে, হ্যাঁ ঠিক আছে, এটা কে বললে, রুনা। আচ্ছা গুড,
ওকে, আমি কাউকে মানে অ্যাকচুয়ালি বুঝতে পারছি না কে বলছে, তাই নামগুলো জিজ্ঞেস করছি আর কি। ওকে, তো যাই হোক, এটা যে ও যেটা বললো ওটাই হবে। সবাই আশা করি বুঝতে পারছো। হ্যাঁ স্যার। ওকে, এটা আমাদের ক্লিয়ার হলো। তাহলে আমাদের দেখো ডিসটেন্স, ডিসপ্লেসমেন্ট, সরি, এভারেজ স্পিড আমরা বের করতে পারবো এরপরে যদি আমাদের অঙ্কে আসে। দেখো খুব একটা ডিফিকাল্ট অঙ্ক তোমাদের দেবে না তোমাদের লেভেলে, কারণ তোমরা যদি প্রিভিয়াস ইয়ার টেন্সের কোশ্চেন দেখো খুব একটা হার্ড টাইপের অঙ্ক দেবে না, যেমন ইনস্ট্যান্টেনিয়াস এর কোনো অঙ্কই থাকবে না। তো এইগুলো একটু কমন, একটু কেয়ারফুলি করবে, যেটা নতুন আশা করি এটা শিখাতে পেরেছি। এই যে কি করে যে টাইম ইন্টারভেল ডিসটেন্সটা বের করতে হবে, তোমরা জিনিসটা ফোকাস করবে অলওয়েজ, সবসময় এটা অরিজিন থেকে স্টার্ট হবে না, আর এই টাইম ইন্টারভেলটা কোনটার মধ্যে বের করতে বলছে ওটা খেয়াল করবে। আচ্ছা, এটা হোমওয়ার্ক থাকলো, আমি এই পিডিএফটা দিয়ে দিব, এটা বাড়িতে করবে, করছি না। ওকে, একই অঙ্ক। স্যার এটা কি জেন পাসের জন্য করা হচ্ছে? হ্যাঁ, এটা সবই জেম পাসের জন্যই। মানে দেখো তুমি যা এক্সাম দাও এখানে, ধরো যারা জিএনএম আরো দেবে, এইটা হচ্ছে এটা জিএনএম এর কি, দেখো জেম পাসের তোমার এইগুলো তো তোমার লাগবে, এরপরে তুমি ইনস্ট্যান্টেনিয়াস পেন্টিনিয়াস গুলো পড়বে, কথাটা বুঝতে পারছো? এটা তো তোমার বেসিক, এমন নয় যে তুমি এটা পড়তে হবে, তুমি ওখানে তোমাকে গিয়ে পড়তে হবে না, মানে তোমাকে যে স্যারই পড়াক না কেন এইটা তো আবার বলে একবার বলে তো বেরিয়ে যাবে। আর সেখানে এই স্যার কিন্তু এরকম অঙ্কগুলো করাবে না, কারণ তোমাকে বলবে করে নিতে, কারণ ওখানে তোমাকে আরো মানে উঁচু লেভেলের অঙ্ক করতে হবে। তাহলে এখানে তোমার কি হবে, এই জিনিসের মানে ছোট ছোট জিনিসের কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়ে যাবে, বুঝতে সুবিধা হবে। কথাটা কি বুঝতে পেরেছো? স্যার ওকে, আচ্ছা আচ্ছা, এবার এটা তো হলো। আচ্ছা, এবার আর একটা জিনিস, আচ্ছা ইউনিফর্ম স্পিডের কথা আমি বললাম না, দাঁড়াও। হ্যাঁ স্যার। আচ্ছা, ইউনিফর্ম স্পিড, আচ্ছা ইউনিফর্ম স্পিড মানে কি, আমি এইটাকে দেখো, এই ইউনিফর্ম কথার অনেক অ্যাকচুয়াল মিনিং আছে, অনেকে বলে যে কনস্ট্যান্ট। ধরো আমি একটা কথা বলি, ধরো আমি এখানে টি ইজিক্যাল টু 0, টি ইজিক্যাল টু 1, টি ইজিক্যাল টু 2, টি ইজিক্যাল টু 3, আমি বলছি যে এই ইন্টারভেলে আমি 1 মিটার ডিস্টেন্স কভার করেছি, এই ইন্টারভেলে আমি 1 মিটার ডিস্টেন্স কভার করেছি, এই ইন্টারভেলে আমি 1 মিটার ডিস্টেন্স কভার করেছি। তার মানে কি, আমি ইকুয়াল টাইম ইন্টারভেলে, দেখো এখানে ডিস্টেন্সটা আমার হচ্ছে 1 মিটার, আর টাইমটাও কিন্তু হচ্ছে 1 সেকেন্ড। যদি 1 মিনিটের কথা বলি, মিনিট, 1 সেকেন্ড বলে সেকেন্ড। এখানেও দেখো 1 মিটার ডিস্টেন্সটা, আর তার টাইমটা হচ্ছে 1 সেকেন্ড। এখানেও ডিস্টেন্সটা হচ্ছে 1 মিটার, আর টাইমটা হচ্ছে 1 সেকেন্ড। দেখো অ্যাকচুয়ালি এই ইউনিফর্ম মানে যে ওয়ার্ডটা, এটা যেটাকে সমবেগ বা সম কথাটা বলছি, এটা ডেফিনেশন তো তোমরা এটা বলে সেটা ঠিকই আছে, কিন্তু ওইটাকে অনেক সময় অনেকে বলে যে এটা টাইমের রেসপেক্টে কনস্ট্যান্ট, কিন্তু কনস্ট্যান্ট বলাটা ঠিক হবে না, বাট কনস্ট্যান্টই থাকছে আলটিমেটলি, কিন্তু আমরা কনস্ট্যান্ট বলবো না, মানে ইকুয়াল টাইম ইন্টারভেলে ইকুয়াল ডিস্টেন্স কভার করছে। এবার এই সময় যখন দেখো, তখন তখন যেটা হয়, তখন এই যে ফর্মুলাটা না, এই যে স্পিড যেটা হয়, এস যেটা তোমরা স্পিড, সরি এটা না, যেটা তোমরা যেটাকে বলো তোমরা যে স্পিড বলছো ভি, সেইটা তখন এফ, এটা হয় এস বাই টি, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম ইন্টারভেলটা, টিটা, টোটাল টাইম ইন্টারভেলটা, কারণ টিটা তোমার চেঞ্জ হচ্ছে না, তাই আমি এখানে ওই ডিফারেন্স সাইনটা দিইনি আর কি। এই যে এইটা লিখেছিলাম, দেখো এখানে যে লিখেছিলাম এই জিনিসটা, এই যে টি টু মাইনাস টি ওয়ান করে লিখেছিলাম, এই জিনিসটা আমরা লিখিনি, এখানে জাস্ট আমরা লিখে দিচ্ছি এস বাই টি। কতটা কি বোঝাতে পারলাম? মানে যদি কারো বুঝতে অসুবিধা হয়, তোমরা এটা লিখেছিলে যে ভি এভারেজ ইজিক্যাল টু এস বাই টি টু মাইনাস টি ওয়ান, তো আমি এখানে লিখছি যে স্পিড লিখে দিচ্ছি ভি এস বাই টি লিখছি, এই ডিফারেন্সটা লিখছি না আর কি, শুধু টি লিখছি, কারণ এই ডিফারেন্সটা সবসময় তো কনস্ট্যান্ট থাকছে। বোঝা গেল? হ্যাঁ স্যার। ডিফারেন্স লেখার কোনো মানে হয় না। যাই হোক, তো এই যে ফর্মুলাটা, স্যার হ্যাঁ স্যার বলছি এখানে ওই যে ভি এভারেজটা লিখেছেন, ওইটা যদি মানে ভি এভারেজটা তো ভেলোসিটি লিখেও বোঝায়। না, আমি এটাকে স্মল ভি লিখেছি, ও আমি যদি আচ্ছা। ভেলোসিটি লিখতাম ক্যাপিটাল লিখতাম, এই দেখো আমি এটাকে স্মল ভি লিখেছি। হ্যাঁ, তুমি যেটা হ্যাঁ বলছো ঠিকই, হ্যাঁ। অনেক বইতে এস দিয়ে বা যে যেরকম ভাবে ডিফাইন করতে পারে, হুম, ওই হুম। নামে যাচ্ছে না। ওকে হ্যাঁ স্যার। ওকে, তাহলে এই যে একটা ফর্মুলা তোমরা এখনই দেখলে,
তাহলে মাথায় রাখবে যে দ্যাট এস ইজ ইকাল টু, মানে যেটা সরি আবার এস লিখছি, ভি ইজ ইকাল টু এস বাই টি, এটাকে আমি লিখতে পারি এস ইজ ইকাল টু ভিটি। ওকে, আচ্ছা এই ফর্মুলাটা কিন্তু সব জায়গায় অ্যাপ্লিকেবল হবে না। এটা কখন অ্যাপ্লিকেবল? যখন তোমার ভেলোসিটিটা কি থাকবে, আসবে তখন, কি থাকবে, সমদ্রুতির কথা যখন আসবে তখন। রাইট, when you can say that will be uniform, বা যেটা বলছো সমদ্রুতি, তখন এই জিনিসটা বলবে দ্যাট ফর্মুলা অ্যাপ্লিকেবল। বাট মজার বিষয় হচ্ছে তোমাদের সিলেবাসে যাই আছে সবই কনস্ট্যান্ট, মানে ইউনিফর্মের নিয়েই কথাবার্তা আছে। ওকে, তো এই ফর্মুলাটা তখন ইউজ করতে পারবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ক্লিয়ার? ক্লিয়ার হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার, ক্লিয়ার। তাহলে যদি ক্লিয়ার হয়ে থাকে এই অঙ্কটা করো, এই অঙ্কটা করো। কি বলেছে? এ কার কভার 30 কিলোমিটার at a uniform speed of 60 কিলোমিটার পার আওয়ার and the next 30 কিলোমিটার uniform speed 60, মানে প্রথম যে 30 কিলোমিটার গেছে ফার্স্ট 30 কিলোমিটার পার আওয়ার নেই, সরি কিলোমিটারই দিয়েছে শুধু, মানে কিলোমিটার সরি 30 কিলোমিটার ইউনিফর্ম স্পিড। ওকে, মানে প্রথম যে ডিস্টেন্সটা কভার করেছে 30 কিলোমিটার, সেটা হচ্ছে কত স্পিডে গেছে, 60 কিলোমিটার পার আওয়ার। আর সেকেন্ড যেটা গেছে নেক্সট 30 কিলোমিটার, সেটা গেছে তোমার 40 কিলোমিটার পার আওয়ার। টোটাল কত টাইম লেগেছে কি করে বের করবে? তাহলে প্রথম 30 কিলোমিটার গেতে, প্রথম 30 কিলোমিটার, প্রথমে সময়টা বের করে নিতে হবে। রাইট, মানে দুটোর ক্ষেত্রে তাহলে প্রথমে টাইমটা কত বেরোবে? এটা কে বললে? স্যার আমি মঞ্জুষা বললাম। আচ্ছা, গুড। তাহলে প্রথমে কি হয়েছে যে প্রথম 30 কিলোমিটার ইউনিফর্ম স্পিড 60 কিলোমিটার পার আওয়ার, তাহলে এখানে এস বলে দিয়েছে, কত বলে দিয়েছে, 60 কিলোমিটার পার আওয়ার, ধরে এটাকে S1 বললাম, আমি এস বলে দিয়েছে। আর কত ডিস্টেন্স গেছে, 30 আমি ভুল লিখলাম, এটা এস হবে না, এটা ভি হবে, আর এসটা কি হবে, 30 কিলোমিটার। তাহলে এখান থেকে তুমি টাইম অ্যাকর্ডিং টু আমরা লিখতে পারি এস ইজ ইকাল টু ভিটি, এখান থেকে আমরা টাইমটা পেতে পারি টি সমান এস বাই ভি। রাইট, এস বাই ভি। তাহলে এস এখানে আমার কত আছে, ইকুয়াল টু 30 কিলোমিটার, আর এখানে আছে 60 কিলোমিটার পার আওয়ার। এখান থেকে যদি এখানে করে হাফ আওয়ার হবে। কত হবে, হাফ হাফ আওয়ার, হাফ হবে। 30। এটাকে মিনিট করলে কত কনভার্ট হবে, 30 মিনিট। 30 মিনিট, রাইট, 30 মিনিট। আর তারপরে এখান থেকে বের করতে পারবে এটা সেকেন্ডটা, আশা করি এটা ফার্স্ট পার্টের বেরোলো, সেকেন্ডটা তাড়াতাড়ি করে বলো, এটা ফার্স্ট পার্টের হলো, সেকেন্ডটার বলো, সেকেন্ডার কি হবে, যদি তাড়াতাড়ি করি আমি, টি2টা কি দাঁড়াবে আমার, 30 বাই কত হবে 40, এটা কিলোমিটার, এটা হবে তোমার কিলোমিটার পার আওয়ার। তো এখান থেকে করে দাঁড়ালে কি হবে, 3/4 আওয়ার, that will be 45 মিনিট। ওকে, দ্যাট মিন্স দ্য টোটাল টাইম কি হবে, এটা যদি T1 হয় তাহলে এটা T2, the total time T is equal to T1 plus T2, এটা করলে কি হবে 30 মিনিট প্লাস 45 is equal to কত হবে, 75। রাইট, এটাকে ঘন্টায় করে নেবে, ব্যাস। না ক্লিয়ার, বুঝে গেল? এর বাইরে আর কোনো অঙ্ক, মানে আমি বারবার বলছি, এর বাইরে কোনো অঙ্ক তোমার অসুবিধা হবে না। মানে এটা যদি তোমরা বলো ক্লাস 9-10 এর ম্যাক্সিমাম, মানে তুমি এনসিআরটি বলতে পারো, সিবিএসসি বোর্ড বলতে পারো, ডব্লিউবি মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কথা বলতে পারো, এর চেয়ে ম্যাক্সিমাম মানে হবে না আর কি। মানে এটা টাফেস্ট, মানে যা পড়াচ্ছি অনেক বেশি পড়াচ্ছি তোমাদের। ওকে, এটা নিয়ে কোনো সন্দেহ হবে না, তোমরা শুধু ওই অঙ্কগুলো একটু প্র্যাকটিস করবে, ব্যাস কাজ হয়ে যাবে। ওকে, এটা ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে আমরা কতদূর পর্যন্ত গেলাম? ক্লাসটা কি ইন্টারেস্টিং হচ্ছে তো, মানে বুঝতে পারছো তো সবাই? নাহলে আবার অনেকেই তো কেউ রেসপন্সই করছো না। ওকে, তাহলে আমরা স্পিড আর আশা করি স্পিডের সম্পর্কে কারোর কোনো মানে অসুবিধা থাকবে না, স্পিড ক্লিয়ার হয়ে গেল। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার এখানে যেটা তোমাদের আমি শেখাবো বলেছিলাম একটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে
কি করে ইউনিট গুলো কনভার্ট করতে হয়, যেটা ফার্স্ট চ্যাপ্টারে আছে, আমি এখানে একটু বলে দিচ্ছি যেহেতু আমার লাগবে এখানে। সেটা হচ্ছে কি করে করতে হয় এখানে। আচ্ছা, যেটাকে দেখো কি করে করতে হয়। ধরো আমি তোমাকে বললাম, Yes. ধরো একটা ভেলোসিটি দিয়েছি ভি ইকুয়াল, সরি স্পিড দিয়েছি, এটা স্মল ভি ইকুয়াল টু 72 কিলোমিটার পার আওয়ার। এইটাকে এটা কিন্তু একটা ইউনিট মানে কনভার্ট করো মিটার পার সেকেন্ডে। 72 ইন্টু 1000 বাই 3600। হ্যাঁ, ঠিকই বলেছো, ঠিকই বলেছো। যদি এইটা আমি আরো কমপ্লিকেট করে দিতাম, এখানে কিলোমিটার স্কোয়ার করে দিতাম, তাহলে যারা দেখো যারা ও যারা যেটা যারা হ্যাঁ ও যেটা বলেছে ঠিকই বলেছে। আর একটা শর্টকাট দেখো, আমি কি জানি 1 কিলোমিটার মানে কত মিটার হয়, 1000 মিটার। হ্যাঁ আর 1 মিনিট মানে কত হয়, 60 সেকেন্ড। হ্যাঁ স্যার। তাহলে একটা 60 জিনিস দেখো সেকেন্ড। তো, এখান থেকে হ্যাঁ আমি স্যার। এটা লিখতে পারি 1 কিলোমিটার বাই 1000 মিটার ইজিক্যাল টু 1 লিখতে পারি। হ্যাঁ স্যার। আচ্ছা, বা এটাকে এরকম ভাবে না আচ্ছা, এটাকে এরকম লিখতে পারি তাহলে 1 মিনিট বাই 60 সেকেন্ড ইজিক্যাল টু 1 লিখতে পারি। হ্যাঁ লিখতে পারি। দেখো ইন্টারেস্টিংটা দেখো, যত বড় মানে আরো অনেক টাফেস্ট আছে সেগুলো ইজি হয়ে যাবে। বা এটাকে তুমি আরেকভাবে লিখতে পারো, আমি অর দিয়ে লিখে দিচ্ছি হ্যাঁ এখানে। আরেকবার লিখতে পারো, সেটা হচ্ছে 1000 মিটার বাই এটা মানে 1 কিলোমিটার, এটাও সমান 1 হতে পারে। বা এটাকে অর দিয়ে লিখতে পারো, হ্যাঁ যে স্যার। 60 সেকেন্ড বাই 1 মিনিট, বাই 1 এটা মিনিট তুমি হতে পারে 1 ইকুয়াল টু হতে 1। পারে। তাহলে দেখো হ্যাঁ। এইখানে আমাকে কি করতে বলেছে, মিটার সেকেন্ড। তাহলে আমার কিলোমিটার, তাহলে কিলোমিটার থেকে মিটার যেতে গেলে আমাকে একটা জিনিস করতে হবে, কিলোমিটারকে মিটার মানে আমি এইটাকে গুণ করতে পারি। কারণ মিটারটা আমাকে কিলোমিটারটা কাটাতে হবে, নিচে কিলোমিটারটাকে কাটিয়ে দিলে তো কাজ শেষ, মিটারটা উপরে চলে যাবে। তাহলে এই রকম হবে, আমি 72 বাই লিখলাম। তাহলে কিলোমিটারকে আমি লিখতে পারি, মানে আমি এটাকে কিলোমিটারটাকে আমি 1 এর ফর্মে লিখতে পারি। এটা হচ্ছে তোমার 1000 মিটার বাই 1 কিলোমিটার। আর এখানে তোমার কিলোমিটার অলরেডি আওয়ার আছে, হ্যাঁ স্যার। এখানে একটা কিলোমিটার মানে তোমার আওয়ার আছে। আর এই টাইমটাকে তুমি লিখতে পারো সেকেন্ডটাকে, তোমার সেকেন্ডটা কাটাতে হবে, সরি আওয়ারটা কাটাতে হবে। আওয়ারটাকে কাটাতে হলে কি করতে হবে, কোনটা এই দুটোর মধ্যে কোনটা 300 গুণ করবে? সেকেন্ড। হুম এখানে একটু দেখো, এখানে 3600 আমাদের সেকেন্ড। না, আমরা এখানে তো মিনিটে লিখেছি না, মিনিটে 60 সেকেন্ডে লিখেছি। তাহলে এইটাকে তাহলে আমাকে লিখতে হবে 1 আওয়ার মানে কত মিনিট হয়, 60 মিনিট। বুঝতে পারছো হ্যাঁ তো? এটা একটু বাড়িতে করবে, মানে আচ্ছা বুঝতে পারছো কি না পুরোটাই বলবো আমি? পাচ্ছি স্যার। ওকে, তাহলে আমি এটা আর হ্যাঁ স্যার। বলছি না, এটা তো বলতে হবে নাকি বেরিয়ে যাবো, মানে বাকি পরে এগোবো। দেখো এটা যদি যদি জেনে থাকো তাহলে গুড, আমি তাহলে আর মানে বেশি একটু টাইম স্পেন্ড করছি না। যদি না বুঝে থাকো তাহলে বলবো, যদি না বুঝে থাকো যারা স্যার, ঠিক আছে, বুঝলাম। এটা করো, এই অঙ্কটা করো, কনভার্ট 15 মিটার পার হ্যাঁ সেকেন্ড স্যার, ইন্টু নেক্সট কিলোমিটার করেন। পার করো করো করো, দুটো অঙ্ক দিয়েছি, কনভার্ট 15 মিটার পার সেকেন্ড ইন্টু কিলোমিটার পার আওয়ার। তাড়াতাড়ি কে কার হয়েছে? কার হয়েছে? কার হয়েছে বলো? কার হয়েছে বলো? হচ্ছে না?
এটা তো একটা এভারেজ স্পিড হবে বাইসাইকেল এটা? না এইটা প্রথমেটা কনভার্ট 15 কিলোমিটার মিটার পার সেকেন্ড ইনটু কিলোমিটার পার আওয়ার। ও সরি। প্রথমেরটা, তারপরে সেকেন্ডেরটা। একটা করো আপাতত, তারপরে একটা হোমওয়ার্ক করবে। এইটাই ফার্স্টেরটা করো। বা যদি এটা অসুবিধা হচ্ছে, সেকেন্ডের মধ্যে যে কোনো এখানে যে কোনো একটা অঙ্ক করো তোমরা, বলো, বাকিটা হোম বাড়িতে করবে। এটা করতে পারো, কিলোমিটার পার আওয়ারকে তোমাকে কি করতে হবে? পারবে? ফার্স্টেরটা পারবে কেউ? ফার্স্ট এডটা বুঝতে পারছি। আচ্ছা দেখো, বোঝার বলতে এখানে কি বলেছে আমাকে একটু খেয়াল করে। আমি কি বললাম ওই জন্য ওইটাই বলেছিলাম। সেটা ছিল যে আমাকে দিয়েছে যে 15 মিটার পার সেকেন্ড দিয়েছে। এইটাকে আমাকে কনভার্ট করতে হবে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে হবে। তাহলে আমাকে দেখো এই মিটারটাকে কিলোমিটার বানাতে হবে আর সেকেন্ডটাকে আওয়ারে বানাতে হবে। 1000 দিয়ে স্যার মিটারটাকে কিলোমিটার 0.015 কিমি পার আওয়ার এরকম কিছু হবে? না এরকম আসবে না, 54 কিলোমিটার পার আওয়ার হবে অ্যান্সার। হ্যাঁ তো 54 কিলোমিটার পার আওয়ার বেরিয়েছে। কার বেরিয়েছে এটা? আমি দেবারতী। আচ্ছা গুড। তাহলে এটা তুমি গ্রুপে সিন করো তো, তাড়াতাড়ি পোস্ট করো গ্রুপে। ওকে। আচ্ছা দেখো, যাদের বুঝতে অসুবিধা আছে তাদেরকে একটু বলে দিই, জাস্ট কি করবে দেখো, ওর কাছ থেকে প্রবলেমটা দেখো, না হলে তারপরে আবার গ্রুপে ডিসকাস করা হবে। মানে গ্রুপে তোমরা ইনফর্ম করবে, আমরা গ্রুপে আলোচনা করে নেবো যদি কারো অসুবিধা থাকে। এরপরে যদি অসুবিধা হয়, জাস্ট মিটারটাকে কিলোমিটার বানাবে। তাহলে তুমি মিটারটাকে কিলোমিটার করতে হলে কি হতে হবে, 1/1000 দিয়ে ভাগ করতে হবে। আর তুমি সেকেন্ডকে আওয়ার বানাবে, সেকেন্ডকে আওয়ার বানাতে হলে কি করতে হবে, 1/3600 দিয়ে ভাগ করতে হবে। মানে যেটা হবে, হ্যাঁ বলো, ওকে এখানে এখানটাই ভুল করে দিয়েছিলাম আমি। রাইট। আমি যে প্রসেসটা বললাম সেটা অনেকটা সোজা হবে, মানে আমি অ্যাকচুয়ালি ওইভাবেই করি আর কি, মানে যত কমপ্লিকেটেড হোক আর কি। পাঠিয়ে দিয়েছি। ওকে গুড। তো এটা করলে অ্যান্সারটা এসে যাবে, ক্লিয়ার। আচ্ছা পরেরটা হোমওয়ার্ক করবে। হ্যাঁ স্যার। স্যার আমি ওটা 18/5 দ্বারা গুণ করে করলাম। 18,000 কত অ্যান্সার এসছে প্রথমেরটা? 54 কিমি পার আওয়ার। হ্যাঁ ওটা ঠিক আছে। না সেকেন্ডটা বাড়িতে করো তাহলে। আমি এই পুরো যে ক্লাসটা হচ্ছে পিডিএফটা তোমাদের দিয়ে দিব আর কি, প্রত্যেকটা ক্লাসে দিয়ে দেবো, ওটা নিয়ে কোনো ডাউট নেই। এই পিপিটি মানে তোমার হ্যান্ডরিটেনটা পেয়ে যাবে। আচ্ছা এটা হয়ে গেল। তাহলে এই পরেরটা তারপরে ম্যাথটা কি বের করতে হবে ওখানে? সেম জিনিস, ওই কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড করবে। হুম। তারপরে দেখো এখানে জিজ্ঞেস করেছে যে এভারেজ স্পিড অফ দ্য বাইসাইকেল এন্ড অ্যাথলিট এট কার। মানে তোমাদের কি করেছে এখানে অঙ্কটা দিয়েছে কেমন ভাবে দেখো, অ্যাথলিট মানে 3 জন অ্যাথলিট আছে, এ হচ্ছে এ অ্যাথলিট, এ হচ্ছে বি অ্যাথলিট, হচ্ছে সি অ্যাথলিট। ওকে। এবার প্রত্যেকের স্পিড দিয়েছে, কিন্তু এখানে যেটা মানে ওরা চেঞ্জ করেছে দেখো, এ কিলোমিটার গেছে কিন্তু পার আওয়ারে গেছে, মানে ঘন্টায় 18 কিলোমিটার গেছে। আর এ 7 মিটার গেছে পার সেকেন্ডে গেছে। আর এ 2 কিলোমিটার গেছে পার মিনিটে। তাহলে তোমাকে যদি জানতে হয় যে, হ্যাঁ তোমাকে যদি জানতে হয় যে কে এর মধ্যে ফার্স্ট, কে এর মধ্যে সেকেন্ড, কে এর মধ্যে থার্ড, তাহলে তোমাকে কি করতে হবে, এদের সবগুলো ইউনিট সেম করতে হবে। সিজিএস বা মিটার, বা তুমি এটাকে কাজ করতে পারো সবগুলোকে মিটার পার সেকেন্ডে নিয়ে নিবে, এই কিলোমিটার পার হ্যাঁ মিনিটকে এটাই মিটার পার সুবিধা। সেকেন্ডে নিয়ে নিবে, আর এই কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড নিয়ে নিবে। বা তুমি একটা কাজ করবে, এই মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার আওয়ারে নেবে, বড় করতে পারো, যেটা তোমার ইজি হবে সেটা তুমি করবে। তো তিনটাকে করে কনভার্ট করে দেখবে কোনটা বেশি কম হচ্ছে, তো সেটা অনুযায়ী তুমি বলতে পারবে। ক্লিয়ার? বোঝা গেল অঙ্কটা? হ্যাঁ স্যার। ওকে ওকে ওকে। আচ্ছা আমি ওই অ্যাক্সেলারেশনটা শেষ করব ভাবছি আর কি, মানে ওইটা আমার একটু করা দরকার ছিল, কারণ ওটা হয়ে গেলে খুব ভালো হতো। আর দুটো জিনিস আছে, আমি তাড়াতাড়ি একটু বলে নিই, কারণ তোমাদের আবার পরে ক্লাসও আছে। যাই হোক, আচ্ছা আমরা তাহলে স্পিডের সম্পর্কে আইডিয়া ক্লিয়ার হয়ে গেল। এবার হচ্ছে ভেলোসিটি। আমি তাড়াতাড়ি বলছি একটু, হ্যাঁ
বাংলায় কি বলে? বেগ। হ্যাঁ ওকে, তো আমাদের তো স্পিড ছিল, আমরা তো স্পিড দিয়ে আমরা যে আগে যে পড়লাম যে স্পিড যেটাকে তোমরা দ্রুতি বলতে, যেটাকে স্পিড যেটাকে তোমরা আবার আচ্ছা স্পিড যেটাকে তোমরা দ্রুতি বলেছিলে, তো সেখান থেকে তো তুমি ইজিলি মানে কোন কে মানে হাউ মাচ ফাস্ট হাউ মাচ স্লোয়েস্ট, মানে কে কতটা ফাস্ট দৌড়াচ্ছে, কে কতটা ধরে অ্যাথলিটের কথা বলি, কে কতটা স্লো দৌড়াচ্ছে সেটা ক্যালকুলেট করতে পারছিলে, তাই না? দেখো স্পিড মানে কি বললাম, ভি ইজ ইকাল টু ডিস্টেন্স বাই টাইম। তাহলে তুমি যদি স্পিড জানো তাহলে তুমি ডিস্টেন্স মানে ডিস্টেন্স জানলে তুমি কি স্পিড বের করতে পারবে, আবার স্পিড জানলে তুমি ডিস্টেন্স বের করতে পারবে, হ্যাঁ কি না? হ্যাঁ এখান থেকে তুমি ডিস্টেন্স বের করতে পারবে। তাহলে তুমি যদি স্পিড জানো তাহলে ডিস্টেন্স বের করতে পারবে, ডিস্টেন্স জানলে স্পিড বের করতে পারবে। ওকে, কিন্তু তাহলে আমরা তো এখান থেকে স্পিড বের করছিলাম, তাহলে আবার একটা নতুন কোয়ান্টিটি আনার দরকার কি ছিল? ফার্স্ট কোশ্চেন, কেন দরকার পড়লো? আমি যদি তোমাকে জিজ্ঞেস করি কোনো একটা পার্টিকেলের পজিশন বলো, পজিশন তুমি বলতে পারবে? ফ্রম দ্যাট আইডিয়া স্পিড থেকে তাহলে তুমি তার পজিশন বলতে দিকটাকে পারবে? নির্ণয় করতে হবে। রাইট, কারণ না, কারণ এই আমি একটা না এক্সাম্পল দিতে পারি, ভালো এক্সাম্পল। ধরো মানে তুমি একটা যে কোনো একটা এক্সাম্পল নিতে পারো তুমি, মানে আহ, মানে ধরো কোন একটা এক্সাম্পল নাও না, ধরো আমি একটা কথার কথা বলি, ধরো তোমাকে আমি স্পিডটা বলে দিলাম আর টাইমটা বলে দিলাম, তা তুমি কি এসটা বের করে নিবে? কিন্তু যদি এসটা বের করতে হলে আমি এসটা কি পাবো? ডিস্টেন্স পাবো, 30 মিটার পেলাম। কথার কথা বলছি, মানে এখানে তুমি ভির ভ্যালু বসাবে, এখানে টির ভ্যালু বসাবে, বসিয়ে তুমি একটা ভ্যালু পেলে সেটা ধরে নাও 30 পেয়েছো। কথার কথা, আমি অঙ্কতে যাচ্ছি না, টাইম লাগবে তাই অঙ্কতে যাচ্ছি না। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবার এইটা দিয়ে তুমি কি বলতে পারবে? কোনো পার্টিকেলের ডিস্টেন্স বলতে পারবে, কিন্তু এর পজিশনটা কি বলতে পারবে না। তো এই পজিশনটাকে জানার জন্য, পজিশন অ্যাজ ওয়েল এজ স্পিড, আমরা এই ভেলোসিটিটাকে ডিফাইন করলাম। ভেলোসিটিটা কি? ভেলোসিটিটা কি বলা হয়? কে বলবে? বেগ ভেলোসিটিটা হচ্ছে কি? বেগ হ্যাঁ, স্যার বেগ। বলতে পজিশনটা কি ছিল? সরণ বাই সময় এটা। ত্বরণ বাই সময়। আনে ওকে, ত্বরণ বাই সময়। দুটাই আমরা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখানে একটা জিনিস মিস করে গেছি, উল্লেখ করছি। সেটা তোমরা দুজন মানে কেউ একজন করবে, সেটা হচ্ছে কি বলতো, এই স্পিডের ইউনিট আর হচ্ছে ডাইমেনশন, এটা বাড়িতে করবে, হোমওয়ার্ক থাকলো। স্পিডের ইউনিট আর ডাইমেনশনটা করবে, মানে যাকে মাত্রা বলো আর কি। আচ্ছা, যাই হোক, সেটা হচ্ছে এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা কোথায় এলাম? ভেলোসিটিতে। এবার এই ভেলোসিটিও কত রকম হয়? একটা হয় তোমার 1 নম্বর এভারেজ ভেলোসিটি হয়, এটাকে গড় বেগ তোমরা বলো। ওকে, আর একটা কি হবে? ইনস্ট্যান্টিনিয়াস, যেটাকে তোমরা তাৎক্ষণিক বলো। ইউনিফর্ম ভেলোসিটি। আচ্ছা, ওকে, হ্যাঁ, আর একটা হচ্ছে তোমার ইউনিফর্ম যাকে বলো, যাকে সমবেগ বলো। এইখানে কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস, আচ্ছা আমি এগুলো বলছি না, তাৎক্ষণিক তো আমাদের সিলেবাসে নেই, তো আমরা তবুও একটু জানবো, মানে যেটা আমরা স্পিডে জেনেছি সেইটুকু পড়লেই হবে। আর গড় বেগটাকে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে আমরা লিখবো ভি, সরি এটা ক্যাপিটাল ভি হবে, মাথায় ব্র্যাকেট সাইন থাকবে, আর এখানে থাকবে তোমার ইজিক্যাল টু, এখানে থাকবে কিন্তু ডিসপ্লেসমেন্ট, মানে হ্যাঁ যেটাকে তোমরা কি বলেছিলে? সরণ সরণ বাই টাইম ইন্টারভেল। এখানে কিন্তু সবসময় টাইম ইন্টারভেলটা লিখে, আমি বাংলায় লিখে দিচ্ছি, সেটা হচ্ছে সরণ বাই টাইম ইন্টারভেলকে বাংলায় বলা হয় সময়ের ব্যবধান। ওকে, সরণকে আমরা ডিফাইন করি, এটাকে ডিফাইন করা ধরো কোনো একটা ভেক্টর দিয়ে মানে ডিফাইন করা, ধরো আমি বললাম এ ভি ভেক্টর, বা এটা কেউ লিখতে পারো এস লিখতে পারো, মাথায় ভেক্টর সাইন দিতে পারো অর দিয়ে, আর টাইমটাকে তোমরা যখন লিখো টি2 - টি1, এরকম ভাবে লিখো। ক্লিয়ার? এটা হচ্ছে ভেলোসিটি। আচ্ছা দেখো, যেহেতু এই ভেলোসিটিটা একটা কি কোয়ান্টিটি? ভেক্টর কোয়ান্টিটি। হ্যাঁ, তাহলে এর দুটো জিনিস আছে, একটা তোমার ম্যাগনিটিউড আছে, আর একটা তোমার কি আছে? ডিরেকশন আছে। ডিরেকশন আছে। কিন্তু দেখো
সেখানে যে স্পিড ছিল, আচ্ছা স্পিডটা আচ্ছা ছিল সেটা শুধু ম্যাগনিটিউড ছিল। এবার হুম। তোমরা যখন বলেছিলে সমবেগ, সমবেগের কথা বলেছিলে যেটাকে ইউনিফর্ম, তখন বলেছিলে সমান সময়ের ব্যবধানে সমান ডিস্টেন্স। এখানে কিন্তু সমান সময়ের ব্যবধানে সমান ডিস্টেন্স তো যাবে, আবার একই দিকে যাবে, এই কথাটা অ্যাড করতাম, সেম ডিরেকশনে যাবে। হ্যাঁ কথাটা কি বোঝাতে পেরেছি, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। ওকে, তো ভেলোসিটিটা এইভাবে আমরা ডিফাইন করি। তো এই হচ্ছে কোয়ান্টিটি। আচ্ছা, আর ভেলোসিটির মধ্যে তোমাদের যেটা, আর এখান থেকে তেমন কিছু ভেলোসিটি থেকে করতে হবে না, জাস্ট এইটুকুই করলেই হবে। আচ্ছা, আর একটা আমি ইন্টারেস্টিং জিনিস বলি, এটা কেউ একজন তোমরা বলবে। ধরো আমি বলতে চাইছি, ধরো আমরা ভেলোসিটি মানে কি ডিফাইন করলাম, এখানে লিখলাম যে ভি, ক্যাপিটাল ভেক্টর সাইন দিলাম, এটা ক্যাপিটাল ভি ইজিক্যাল টু, ধরো আমি একটা ডিস্টেন্সের ভেক্টর দিলাম, আর এটা ছিল আমার t2 মাইনাস t1। আচ্ছা, আর স্পিড যেটা আমরা লিখলাম সেটা হচ্ছে, এটা কিন্তু এভারেজ সব, এটাও এভারেজ, যেটা লিখেছিলাম এস, দেখো একই রকম লিখছি t2 মাইনাস t1। আচ্ছা, ওকে, এবার দেখো, ধরো তুমি কোন একটা ভেলোসিটি, ধরো আমি একটা, এটা অঙ্ক করে দেখালে ভালো হয়। ধরো আমি একটা কথার কথা বলছি, ধরো তুমি এখান থেকে ধরো 10 মিটার গেলে, ওকে? আচ্ছা, এবার টাইম লেগেছে, ধরো তোমার এখানে 0 ছিল, এখানে 5 মিনিট লেগেছে। তাহলে তুমি যদি স্পিড বের করো তাহলে কি বেরোবে? 10/5 মানে 5 মিটার পার সেকেন্ড। টু ভেলোসিটি বের করলে কি হবে? ভেলোসিটি বের করলে, মিটার পার সেকেন্ড হবে। হ্যাঁ, এটা 2 মিটার পার সেকেন্ড হবে। রাইট রাইট রাইট, সরি সরি। এটা করলে কি হবে? 10/5 মানে 2 মিটার পার সেকেন্ড। তার মানে এটা বুঝতে পারছো, মানে আমি এটা বলতে চাইছি, যদি পার্টিকেলটা স্ট্রেট লাইনে মুভ করে হবে 2 মিটার পার সেকেন্ড হবে। এখানে একটা জিনিস এটা বলতে চাইছি, দেখো এই যে দুটো ভেলোসিটি বা, সিস্টেম হবে। হ্যাঁ ভেলোসিটি বা স্পিড, ধরো এই স্পিডের, এই যদি ভেলোসিটি, ধরো আমি একটা কথার কথা বলি, এখানে কোনো কারণে এটা তোমার 5 থাকতো, মানে তুমি তুমি ধরো এইটা তোমার, ধরো আমি একটা কথা বলি, এটাকে 0 ছিল, তাই তো? এটা পরে দেখাবো একটা, এটা 5 ছিল, এটা সেম এসছে। যদি এইটা আমি চেঞ্জ করে দিতাম, ধরো পার্টিকেলটা তোমার প্রথমে ধরো এরকম ভাবে ছিল, এরকম ভাবে আছে, ধরো এটা উপরের দিকে উঠছে, পার্টিকেলটা যখন ছিল তখন ছিল ধরো এই 5 মিটারে ছিল, এটা ইনিশিয়াল পজিশন। আর যখন এখানে পৌঁছালো তার পজিশনটা তারপর ধরে নিচ্ছি 0। তাই তুমি কি করবে, এটাকে যখন লিখতে তখন কি হতো, এই জিনিসটা চেঞ্জ হয়ে এটা হতো না, 0 মাইনাস 10/5 মানে মাইনাস 10/5 মানে কি হবে, মাইনাস 2 মিটার পার সেকেন্ড। কথাটা বুঝতে পেরেছো? মানে আমি কি চেঞ্জ করলাম, অরিজিনটাকে চেঞ্জ করেছি। আমি প্রথমে বলেছিলাম যে আমি এখানে 0-তে বসেছি, আমি 5 মিটার অ্যাবাভ গেলাম। এখন আমি বলছি আমি 5 মিটারে বসে আছি, আমি 0-তে গেলাম, তাহলে মাইনাস 2 মিটার পার সেকেন্ড আসবে। কথাটা কি বুঝতে পারছো? হ্যাঁ আমি স্যার, এটা তোমাদের, আমি একটা জিনিস বলতে চাইছি, মানে একটা স্টেটমেন্ট পাস করতে চাইছি, তার জন্য অঙ্কটা করলাম। সেটা হচ্ছে যে তুমি যদি এর ম্যাগনিটিউড নিয়ে নাও, এর ম্যাগনিটিউডের মান কত হয়, কি হয়? 2 আসবে না? হ্যাঁ স্যার। তার হ্যাঁ স্যার মানে, 2। হ্যাঁ তার মানে ভেলোসিটির যদি তুমি ম্যাগনিটিউড নিয়ে নাও, তাহলে সেটা কি হয়ে যায়, স্পিড হয়ে যায়। কথাটা কি বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কথাটা কি বোঝাতে পেরেছি? মানে এটা যদিও এটা ইনস্ট্যান্টেনিয়াস ক্ষেত্রে হয়, কিন্তু এখানে আমি এই স্টেটমেন্টটা পাস করতে পারছি বিকজ আমাদের টাইম ইন্টারভেলটা, মানে এই যে কথাটা আমি বললাম যে ভেলোসিটির ম্যাগনিটিউড, ভেলোসিটির যে ম্যাগনিটিউড, ভেলোসিটির যে ম্যাগনিটিউড সেটা কি হয়ে যাচ্ছে, আমরা বলছি স্পিড হয়ে যাচ্ছে।
কারণ তখন তো ডিরেকশনের কথা বলছে না, এই মাইনাস সাইনটা কি ইন্ডিকেট করছিল, বডিটা নিচের দিকে আসছে, অভিমুখটা নির্দেশ করে। রাইট। হ্যাঁ স্যার। তাহলে এইটা আমরা একটা স্টেটমেন্ট ভাবে নিতে পারি আর কি। আমি স্টেটমেন্টটা মুখে বললে হয়তো অনেকে মানে বিশ্বাস করতো না, তাই একটা অঙ্ক করে দেখাবো। ক্লিয়ার? আর এইটা হ্যাঁ স্যার। এইটা Clear, আমরা sir. আমরা যখন তোমরা যারা বড় ক্লাসে পড়বে, যারা মানে 11-12 এ গিয়ে পড়বে, তখন তোমরা এটা দেখবে। সেটা হচ্ছে তোমরা এখানে আমি যেটা বললাম যে ভেলোসিটির ম্যাগনিটিউড, সেখানে লেখা থাকে ইনস্ট্যান্টিনিয়াস ভেলোসিটির ম্যাগনিটিউড ইজ ইকুয়াল টু স্পিড। তো এখানে আমরা ইনস্ট্যান্টিনিয়াস এর কথা বলছি না, এখানে নরমাল ভেলোসিটিটা বলে আমরা বেরিয়ে যাব। ক্লিয়ার? হ্যাঁ স্যার। Clear. ওকে ওকে, এটা হয়ে গেল। তাহলে ভেলোসিটিটা বোঝা গেল। আর একটা ছোট জিনিস আছে, তারপরে আমরা করব, মানে অঙ্ক দুটো করবো, দিয়ে ছুটি করে দেবো। আচ্ছা আচ্ছা, আর একটা স্লাইড, আর একটা। ওকে, আর একটা ছোট জিনিস, সেটা হচ্ছে তোমরা সবাই পড়েছো, সেটা হচ্ছে একটা যেটাকে বলা হয় অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন যেটাকে আমরা বাংলায় বলি ত্বরণ। আর আরেকটা যেটা বলা হয় ডি অ্যাক্সিলারেশন বা রিটার্ডেশন, নাম শুনেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। স্যার এটাকে আমরা লিখে দিই রিটার্ডেশন, নাকি? রিটার্ডেশন, হ্যাঁ। অনেকে স্যার। বলে ডি অ্যাক্সিলারেশন, আবার কেউ বলে এটাকে রিটার্ডেশন, বা এটাকে বলা হয় মন্দন। নাম শুনেছো নিশ্চয়ই। হ্যাঁ স্যার। ওকে, তাহলে অ্যাক্সিলারেশন কখন আসে? যখন ভেলোসিটির চেঞ্জ হয়। ভেলোসিটি যদি চেঞ্জ হয় তাহলে কি আসবে? ভেলোসিটির চেঞ্জ কার রেসপেক্টে? সময়ের রেসপেক্টে। স্যার Right. বেগ সাপেক্ষে। রাইট, বিএস রেসপেক্টে। মানে তাহলে এটাকে লেখা হবে এ এভারেজ ভেক্টর সাইন ইজ ইকুয়াল টু ভেলোসিটি চেঞ্জ। মানে তোমার কি থাকবে? ভি টু, এটা ক্যাপিটাল ভি দিচ্ছি, ভি টু V2 মানে মাইনাস T1 ভি ওয়ান বাই আর টি T টু মাইনাস T2 T1. minus T2 minus T1 ওকে, ভেলোসিটি চেঞ্জ সবাই মাথায় রাখবে যে ভর বেগের পরিবর্তন। আচ্ছা, এবার কথা হচ্ছে বেগের পরিবর্তন, আর এটা হচ্ছে সময়ের ব্যবধান। এবার কথা হচ্ছে দেখো, বেগের পরিবর্তন মানে দেখো, যেহেতু তোমরা একটা কথা বলো আমাকে, এই ভেলোসিটির মধ্যে দুটো জিনিস আছে, ম্যাগনিটিউড আছে আবার ডিরেকশন আছে। ধরো ফার্স্ট কেসে বললাম ওরা স্পিডটা সেম, দুজনেরই, একটা বডি এ একটা বডি বি, দুজনের স্পিড হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড। বাট এ যাচ্ছে ইস্টে, এ যাচ্ছে ওয়েস্টে। তাহলে এদের কি ভেলোসিটি কি সেম না আলাদা? আলাদা, কারণ আমি ডিরেকশনটা চেঞ্জ করে দিচ্ছি। তো হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ স্যার। কথাটা স্যার বুঝতে দ্রুত পারছো? হ্যাঁ বুঝতে পারলে না? বুঝতে পারলে না কেউ? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আমি এটাই বলতে চাইছি যে ভেলোসিটি চেঞ্জের সময় মাথায় রাখবে যে ডিরেকশনেরও চেঞ্জ হলে কিন্তু ভেলোসিটি চেঞ্জ হয়ে যায়। এমন নয় যে শুধুমাত্র স্পিডের চেঞ্জ হবে, সরি ম্যাগনিটিউডের চেঞ্জ হবে। অনেক সময় দেখা গেল যে দুজনই সেম দিকে যাচ্ছে, দুজনই ইস্টে যাচ্ছে, কিন্তু দুজনের স্পিড আলাদা, একজনের 6 মিটার পার সেকেন্ড, একজনের 8 মিটার পার সেকেন্ড। তাহলে কি হবে? আলাদা হবে ভেলোসিটি। আলাদা হবে। ভেলোসিটির চেঞ্জটা দুটো কারণে হতে পারে। এবার এবার একটা কথা বলি তোমাদের, দুটো অঙ্ক করাবো, তারপর রিটার্নেশনটা বলবো, তারপরে মনে হয় আজকে আর করা যাবে না, সে দেখছি কি করা যায়। তো এইটা হচ্ছে ব্যাপার, মানে ভেলোসিটির ব্যাপারটা হলো মানে অ্যাক্সিলারেশনের ব্যাপারটা। আচ্ছা, অ্যাক্সিলারেশনের ইউনিট ডাইমেনশন কি হবে? স্যার ইউনিট হবে হচ্ছে সেমি মিটার পার পার সেকেন্ড সেকেন্ড স্কয়ার। স্কয়ার হবে। দেখো কি করে বের করবে, এগুলো কিন্তু মুখস্থ করবে না। ফার্স্টে আমরা কি দেখেছি? বেগ,
মানে ভি দেখো আমি বাই টি। এটা আমি শিখিয়ে দিই একটু। অনেকেই জানো হয়তো, আর এই হয়তো দাঁড়াও বলে দিই, এটা দিলে আচ্ছা। দেখো অ্যাক্সেলারেশনের ইউনিট কি করে বের করবে? আচ্ছা প্রথমে ডাইমেনশন। ডাইমেনশন অ্যাক্সেলারেশন মানে কি দেখলে তুমি? ভেলোসিটি আছে বাই টাইম আছে, টি মানে হুম টাইম। ভেলোসিটির ডাইমেনশন কি হয়? সেমি পার সেকেন্ড। ভেলোসিটি মানে কি ছিল? ভেলোসিটি মানে কি ছিল? ডিসপ্লেসমেন্ট বাই টাইম। হুম ত্বরণ ভাগ সময়। এটা হচ্ছে ত্বরণ বাই সময়। সময়। ত্বরণের মানে কি? লেন্থের মানে এল, আর টাইমের কি হয়? টি হয়। তার মানে ইউনিটটা কি হবে? এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তাহলে এখানে ভিটা ডাইমেনশনটা, এখানে আমরা ডাইমেনশন বের করছি মানে এল টি ইনভার্স, আর এখানে একটা কি হবে? টি টি বাই আসবে। হ্যাঁ এল টি এল টু দি পাওয়ার মাইনাস টু উপরে গেলে কি হয়ে যাবে? টি মানে মাইনাস ওয়ান। তার মানে কি হবে? এল টি টি মাইনাস টু। মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, মানে কি হয়ে যাবে? এল টি মাইনাস টু। এটা অ্যাক্সেলারেশনের ডাইমেনশন হয়ে গেল। ইউনিট কি হবে? একটা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। পিজিএস এ কি হবে? দেখো ভেলোসিটি ইউনিট কি ছিল? সেকেন্ড। মিটার পার সরি সেন্টিমিটার পার সেকেন্ড বাই হুম সেকেন্ড। হুম বাই আর সেকেন্ড। এটা হবে তোমার কি সেমি পার মিটার পার সেকেন্ড বাই সেকেন্ড। মিটার পার সেকেন্ড ভাগ সেকেন্ড। ব্যাস হয়ে যাবে। Yeah. হ্যাঁ স্যার। হ্যাঁ আচ্ছা হ্যাঁ। দুটো অঙ্ক করো তো, দিলে আরেকটা তো আসার চেষ্টা করছে। এখন এসে কি করবে মহাপুরুষ? আচ্ছা ওকে, বোঝা গেল তাহলে? এটা বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ ও, স্যার। তাহলে আমরা একটা অঙ্ক দেখি। এটা দুটো করলে হয়ে যাবে। ওকে, ফার্স্টে অঙ্কটা দেখো। এটা কি বলেছে? কি বলেছে? একটা অবজেক্ট স্লাইডিং ডাউন ইন এ ইনক্লাইন্ড প্লেন। ছবি, আমি বারবার বলছি সবসময় ছবি, অলওয়েজ অঙ্কের সঙ্গে ইমাজিন। একটা স্লাইড দিয়েছে এরকম ভাবে, স্লাইডিং প্লেন মানে এইটা, এই যে স্লাইডিং ডাউন বলে দিয়েছে। ইনক্লাইন্ড প্লেন মানে এইটাকে বলা হয়, এইটাকে ইংলিশে ইনক্লাইন্ড প্লেন বলা হয় এইটাকে। নততল যেটা তোমরা পড়েছিলে তাই না? ওকে, দ্য ভেলোসিটি চেঞ্জ অফ কনস্ট্যান্ট রেট ফ্রম এত মিটার টু 15 মিটার পার সেকেন্ড। ধরো একটা বডি এখানে ছিল, এবার ওই বডিটার এখানে ভেলোসিটি কত ছিল সেটা বলছে ওরা 10 সেন্টিমিটার পার সেকেন্ড এখানে ছিল। এটাকে আমি ধরো নাম দিলাম বি। আর টু এখানে টু মানে এখান থেকে কত হচ্ছে 15 সেন্টিমিটার সেকেন্ড 2 সেকেন্ড। ধরো আমি এখানে পৌঁছে গেছে বডিটা, সেই বডিটা তখন ভেলোসিটি কত হয়েছে? 15 মিটার পার সেকেন্ড। এইখান থেকে না আসতে কত টাইম লেগেছে? এটা ধরো বি, এটা ধরো এ নাম দিয়ে দাও, তখন টাইমটা লেগেছে 2 সেকেন্ড। তোমাদের কাছে জানতে চাইছে হোয়াট ইজ দ্য অ্যাক্সেলারেশন। তাহলে অ্যাক্সেলারেশন কি করে বের করবে? জি ভি টু ত্বরণটা মাইনাস বের ভি করতে ওয়ান বলছে। বাই ভি টু। তাহলে ভি টু এখানে মাইনাস কোনটা? ভি ওয়ান। এখানে ভি টু বলতে এটা কিন্তু মাথায় রাখবে, এভারেজ অ্যাক্সেলারেশন। 15 সেমি। দেখেছো তো? এই জন্য তোমরা যে প্রথম থেকে যে যোগ করা শিখেছিলে না, এভারেজ মানে যে সবসময় যোগ করবে, ওই কনসেপ্টটা কিন্তু সবসময় এগ্রি হয় না। এখানেও নিশ্চয়ই এটা ফিল করতে পারছো। পারছো তো ফিল করতে? যদি যোগ করতে তাহলে কত হয়ে যেত? 25 হয়ে যেত। হ্যাঁ, এখানে ভেলোসিটি চেঞ্জ, তার মানে এখানে আমার এটা হচ্ছে, তাহলে এটা আমার ইনিশিয়াল, এটা ফাইনাল। তাহলে এটা কত হবে? 15 মাইনাস 10 বাই টাইম কত হবে? 2 হবে। ভাই হ্যাঁ স্যার। তাহলে এটা হবে কত আসবে 5/2। অ্যান্সার? 5/2। 5/2। এটা হবে তোমার 2.5 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, এই অঙ্কটা হলো। আর একটা 2.5 হ্যাঁ আচ্ছা দাঁড়াও, এই অঙ্কটা এখনই করলাম না।
এটা কোথায় গেল এই প্রবলেমটা, যেটা করলাম এখন এই স্লাইডিং প্লেনটা? সেটা এখানে চলে এলো কেন? দাঁড়া দাঁড়া, একটু প্রবলেম হচ্ছে, কিছু ল্যাগ ফ্যাগ করছে। এইটা না আমরা করলাম, এটা হয়েছে। হুম ওকে, এবার এটা কি বলেছে? একই রকম অঙ্ক, কিন্তু দুটোর ক্ষেত্রে দেখো আমি দুটো, এটা কি বলেছে? মুভিং আপ এন্ড Moving ইনক্লাইন up. প্লেন। এখানে কিন্তু অঙ্কটা সেম অঙ্ক, কিন্তু দুটোর কনসেপ্টটা একটু বোঝানোর জন্য একটা চেষ্টা করছি, ডিঅ্যাক্সেলারেশনের ব্যাপারটা এখানে বুঝতে পারবে আর কি। এরকম ভাবে আছে একটা ইনক্লাইন প্লেন, ওকে, এখানে মাইনাস বেরোবে, এটাই মাইনাস বেরোবে। মাইনাসে এটা বেরোবে, আচ্ছা, মানে মন্দন হবে আচ্ছা, জিনিসটা। বুঝতে পেরেছো? মানে দেখো, তুমি যে মাইনাসের কথাটা বলছো, সেটা আমি এটা ডিপেন্ড করছে তুমি মানে কোনটা, ধরো আমি এই যে এ বিটা, মানে আগের অঙ্কটা এখানে আসছে না কেন, একটা সমস্যা হচ্ছে, এটা এখানে আবার এসে পড়লো কেন এই জিনিসটা? দাঁড়াও তো, এটাকে একটু ঠিক করতে হবে, নাহলে ঝামেলা হচ্ছে। দাঁড়াও, এটাকে একটু ঠিক না করলে ঝামেলা হয়ে যাবে, ওর ঘাড়ে গিয়ে চাপছে, এর ঘাড়ে গিয়ে চাপছে। তো এটা তো কিছুই করছে না, স্লাইডটা প্রবলেম করছে। আচ্ছা, এই স্লাইডটা এটা আমি প্রবলেম করছে, তো এটাতে আমার অ্যান্সারটা লিখে রাখি। কত বেরোলো এটা বলেছিল প্রথমে? প্রথমে এটা 2.5 2.5. হ্যাঁ, এটা হচ্ছে অবজেক্ট স্লাইডিং ডাউন, ডাউনের ক্ষেত্রে হচ্ছে তোমার 2.5 semi per second. হ্যাঁ, এটা হলো তোমার 2.5 সেমি পার সেকেন্ড স্কয়ার হবে অ্যাক্সেলারেশন। ওকে, হ্যাঁ, এটার হ্যাঁ, ক্ষেত্রে ধরো, হ্যাঁ, এটার ক্ষেত্রে আমরা কি করেছিলাম বলতো? এটার ক্ষেত্রে আমাদের আমরা এইরকম ভাবে একটা ছবি ড্র করেছিলাম, বডিটা এখানে একটা ছিল, আর এখানে একটা বডিটা শেষে পৌঁছালো, এইটাকে বলেছিলাম পজিশন এ, এটা বলেছিলাম পজিশন বি, এখানে টিটা আমার ছিল 2 সেকেন্ড, এখান থেকে তুমি এটা বের করে পেয়েছিলে। ওকে, এবার যদি তুমি সেম দেখো, ও যেটা বললো, এ যেটা বললো, ধরো তুমি এইটাকে এ রাখতেই চাইছো, মানে ও যেটা বললো, মানে এইটাকে যদি আমি এ রাখতে চাই আর এটা যদি বি রাখতে চাই, মানে এখানে আমি এটা বোঝাতে চাইছি আর কি, যে এ আর বি এখানে যেটা যদি তুমি করো তাহলে কি হবে বলো তো? এটা করে দেখো তো। অবজেক্ট ইজ মুভিং আপ অ্যান ইনক্লাইন প্লেন, বডিটা প্রথমে এখানে ছিল, এইদিকে যাচ্ছে, এখানে যাবে, এখানে যাবে, হুম এখানে যদি তোমার ছিল কি 15 সেন্টিমিটার 15 পার সেকেন্ড, এখানে হচ্ছে 10 সেন্টিমিটার পার সেকেন্ড, তাহলে এ যেটা বেরোবে সেটা কি হবে? ভি মাইনাস ইউ বাই তোমার কি দাঁড়াবে? 5/10 কি দাঁড়াবে? ভিটা তোমার কত হচ্ছে এখানে? minus 10, ফাইনালটা 10 minus 15 10 by 2 by 2 2, মানে এখানে হচ্ছে তোমার মাইনাস minus 2.5 minus সেন্টিমিটার 5/2. সেকেন্ড। এবার দেখো, যদি আমি এইটাকে চেঞ্জ করে দিতাম, আমি এইটা যে ডিরেক্ট, মানে এই যে পজিশনটাকে আমি যদি এ ধরতাম, এটা যদি বি ধরতাম, তাহলে তো সেম আসতো অ্যান্সারটা। তাহলে কি আসতো? সেম আসতো। মানে জাস্ট এইটা, আমি এইটাই বলতে চাইছি যে এই নেগেটিভ সাইনটা আমাদের ডিরেকশনটাকে ইন্ডিকেট করছে আর কি। আমরা একটা পজিটিভ ধরছি, কোনটা নেগেটিভ ধরছি, ওটা আমাদের ইন্ডিকেট করছে, আর এখানে কিছু। সেটা ইউ মাইনাস ভি হবে। আচ্ছা, সেটা করে দেখতে হবে, করবে তোমরা বাড়িতে। আচ্ছা, যাই হোক, এটা হলো। আচ্ছা, আর একটা ছোট জিনিস ছিল ডিঅ্যাক্সিলারেশন। ডিঅ্যাক্সিলারেশন তো আমরা আগেই বলেছি মোটামুটি, তো তোমাদের তাহলে এইটুকুই আজকে থাক। হ্যাঁ, আর যেটা কথা হলো সেটা হচ্ছে, আমরা তাহলে আর এখানে দুটো ক্লাস নেব, একটা ক্লাসে আমি পড়াবো তোমাদের গ্রাফ করাবো, আর একটা ইকুয়েশন মোশন করাবো, এটা শেষ হয়ে যাবে আর কি। আচ্ছা, এই স্লাইডে বাকি যে অঙ্কগুলো থাকলো, যেরকম এটা একটা থাকলো, এটা তো হয়ে গেছে, এই সরি, এটা একটা বাড়িতে সবাই করবে, ওকে, এটা করবে। তারপরে আরো অনেক অঙ্ক ছিল, ভাবলাম করিয়ে দিব কিন্তু হয়নি। এটা আছে,